আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد। সবাই জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين صدق الله المولانا العظيم وأما الشان حديث عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حراما ودخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله জোরে পড়েন লা ইলাহা এই কালেমার জন্যে রাসূল মার খেয়েছেন তায়েফে ঘর ছেড়েছেন দেশ ছেড়েছেন মুহাম্মদ মাহবুবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই একসাথে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ইসালের সোয়াব ও দোয়ার মাহফিল এবং ওয়াজ মাহফিল তারিখ আজকে স্থান বগারবাড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন সূর্যপুর আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন MMSA ইমাম বগারবাড়ি জামে মসজিদ সূর্যপুর রানীনগর নওগাঁ আল্লাহ পাক তার প্রিয় গোলামকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদাবান করুক আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আমরা তার শরীর সুস্থতা এবং হায়াতে তৈয়বা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন দান করে সকলে বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সহ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস উনি উপস্থিত আছেন ব্যথা পাইছে অসুস্থ আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতার নিয়ামত দান করে আমরা বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমি শুনলাম ভাই নাকি অসুস্থ আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক তার প্রিয় গোলামকে আমাদের প্রিয় ভাইকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে আবার আমাদের খিদমতের জন্য কবুল করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন জোরে বলেন আমিন এরকম নেতা পাওয়া খুব কঠিন আল্লাহ পাকের সমস্ত নেতা যারা এই নেতারাই হচ্ছে আমাদের মাথার তাজ গত 15-16 বছর এই নেতাদেরকে আমরা পাইনি আমরা মাহফিলে আসতাম চতুর্দিকে বসে থাকতো কারা এই নেতাগুলো থাকতে পারতেন ভাই কি অবস্থা ছিল কেউ থাকতে পারতো না সবগুলো ডান বামে বসে থাকতো কি এমন ভাবে বসে থাকতো ওনারা যা বলতো আমাদেরকে তাই বলা লাগতো একটু এদিক ওদিক গেলেই কামসারা কিন্তু এখন কি আর সেই দিন আছে সেই দিন নাই এই জন্য এই নেতাদের জন্য আমাদের নামাজ পড়ে দোয়া করা দরকার আল্লাহ পাক যেন এই নেতাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য জনগণের খেদমতের জন্য কবুল করে সকলে বলেন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ আমার প্রিয় ভাই
আল্লাহ পাক ভাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য, জনগণের খেদমতের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই, জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ ভাই, জনাব নূর মোহাম্মদ ভাই, আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমাদের জন্য কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম, আপনাদের এলাকার সন্তান হাফেজ সাহেব। আল্লাহ পাক হাফেজ সাহেবকে কোরআনের কথা, ইসলামের কথা সারা বিশ্বময় বলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের আরেকজন আলোচক আমার আগেই কথা বলেছেন, হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব। আল্লাহ পাক হজরতকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। একসাথে দোয়া করছি আজকের মাহফিলের জন্য, যারা যেভাবে সহযোগিতা করেছেন, যাদের মাধ্যমে আজকের মাহফিল বাস্তবায়িত হচ্ছে, আল্লাহ সকলকে দুনিয়ায় এবং আখিরাতে মর্যাদা দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, এটা কিসের মাহফিল? কি শুনতে আসছেন? না কোনো নেতা নেত্রীর কথা শুনবেন? কি শুনবেন? শুনবো কোরআন। যেহেতু আমরা মুসলমান, আমাদের মূল পাথেয় এবং আমাদের জন্য যেটা দুনিয়া এবং আখিরাতে মুক্তির একমাত্র কিতাব, সেটার নাম কি? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনে কেউ যদি আল্লাহু আকবার বলে তাহলে তার তিনটা লাভ হবে। কয়টা লাভ? ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, কেউ কোরআন শোনার পর যদি আল্লাহু আকবার বলে, তিনটা উপকার সেই ব্যক্তির হবে। এক নাম্বার, কোরআন শুনে কেউ যদি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে ঈমানের নূর বৃদ্ধি করে দেবে। দুই নাম্বার, কেউ যদি কোরআন শুনে আল্লাহু আকবার আওয়াজ দেয়, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, তাহলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বড় কোনো রোগ দিয়ে দুনিয়াতে বিপদে ফেলে পরীক্ষা করবেন না। তিন নাম্বার, কেউ যদি কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের দিন এই কোরআনের আলো দিয়ে জান্নাতে যাওয়ার পথ আল্লাহ সহজ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে রজব মাস চলছে, তাই না? রজব মাস, এই মাসে আমাদের বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ধুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে মেরাজ করেছিলেন। জানেন না আপনারা? রসুল মেরাজ করার জন্য প্রথম আসমানে গেলেন, আপনারা সবাই এগুলো জানেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমানে রসুল উঠলেন। সাথে ছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এবং রসুল চতুর্থ আসমানে ওঠার পর রসুল দেখলেন আজরাইল বসে আছে। আজরাইলের সামনে একটা ছোট্ট একটা পিরিজ, ছোট্ট একটা পিরিজ বলেন নাকি বাটি বলেন নাকি, আচ্ছা যেটাই হোক, ছোট্ট একটা পিরিজ। রসুল জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমি দেখতে পাচ্ছি আজরাইলের সামনে ছোট্ট একটা পিরিজ, ও জিবরাইল, আজরাইল কি কোনো কিছু খায় নাকি? আজরাইলের সামনে কেন এরকম পিরিজ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটা কোনো পিরিজ নয়, আজরাইল কিছু খায় না, কিছু পান করে না, ওটা কোনো পিরিজও নয়। রসুল বললেন, জিবরাইল, তাহলে এটা কি? আল্লাহ রসুল বললেন, এটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইলের সামনে যে ছোট্ট একটা গোলাকার পিরিজ দেখতে পাচ্ছেন, ওটা কোনো পিরিজ নয়, ওটা হলো আল্লাহর সৃষ্টি দুনিয়া। তাহলে গোটা দুনিয়া আজরাইলের সামনে কিসের সমান? এটা বলার সাথে সাথে জিবরাইল যেই না বললেন ওটা একটা আল্লাহর দুনিয়া, সাথে সাথে আল্লাহ রসুল চতুর্থ আসমানে সমস্ত শক্তি দিয়ে জোরে একবার বললেন আল্লাহু আকবার। জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত এভাবে আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন নাই, এখন কেন এত জোরে আপনি আল্লাহর তাকবীর দিলেন কেন গো নবী? জানতে চাই। রসুল বলেন, জিবরাইল শোনো, অত বড় আজরাইল, অত বড় আজরাইল, অত বড় আজরাইল যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আজরাইলের সামনে গোটা সৃষ্টি, গোটা পৃথিবী একটা পিরিজের সমান, তাহলে এত বড় আজরাইলকে যে আল্লাহ বানাইছে, সে আল্লাহ না জানি কত বড়। এই জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করে আমি বললাম আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় বড় কোনো জিনিস দেখলে বলতে হবে আল্লাহু আকবার।
এবার বলুন তো, পৃথিবীতে কোরআনের চাইতে শ্রেষ্ঠ, কোরআনের চাইতে মহৎ, কোরআনের চাইতে বড় কোনো কিতাব আছে নাকি? এই জন্য কোরআন শুনে যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, এই তিনটা উপকার তার হবে। জোরে কোন সুবহানাল্লাহ বলতে পারবেন? আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ, গাইল গজল ভমরা গলি, ধরল কোকিল সুর, সুরের তোরে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর, আধার কেটে বেলা বারে বারে ছেলেটিও, সেই ছেলেটি মোদের নবী, সবার তিনি প্রিয়। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুটো শ্রেষ্ঠ জিনিস এসেছে, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে কিতাব। কিতাবের নাম কোরআনুল কারীম, নূরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে পৃথিবীতে আমাদের পথ চলার জন্য, দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য একমাত্র অনুসরণ করতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব আগেই বলেছেন। রসুলের অনুকরণ না করে দুনিয়াতেও শান্তি পাওয়া সম্ভব নয়, আখিরাতেও মুক্তি পাওয়া সম্ভব নয়। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মালিকের, সেই প্রভুর, সেই স্রষ্টার, সেই আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে প্রচণ্ড শীতকে অপেক্ষা করে প্রায় বেশ কিছুদিনের ভেতরে, আজকে মনে হয় শীত একটু বেশি পড়ছে, তারপরেও আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের আকর্ষণে কোরআন শোনার জন্য, রসুলের কিছু হাদিস শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, রসুল বলছেন মাদালিসুল ইলম, যে জায়গায় ইলমের আলোচনা করা হয় ওটা সাধারণ কোনো জায়গা থাকে না, হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়। তাহলে আমরা কোথায় বসে আছি? এখানে যে আজকে এরকম একটা জান্নাতের বাগানের আয়োজন করা হবে, এটা পোস্টারিং হয়নি? কি কথা বলেন না কেন? মাইকিং হয়নি, প্রচার হয়নি, মানুষ জানে না, সবাই কি আসছে? আসলো না কেন? আসতে পারে নাই। কারণটা হচ্ছে ভালো জায়গায় আল্লাহ সবাইকে কবুল করে না। এ জায়গায় যদি মমতাজের ড্যান্স হইতো, প্রচার করা লাগতো না, মাইকিং করা লাগতো না, হ্যাম্বেলিং করা লাগতো না, এমনিতেই দেখতেন যে মানুষ যে কোন জায়গায় থেকে খবর পাইতো, আর এরকম প্যান্ডেল 3-4টা হলেও জায়গা হইতো না। কিন্তু কোরআনের কথা বলার জন্য আমরা অনেক দূর থেকে আসি, কোরআন বলার চেষ্টা করি, প্রচণ্ড শীতকে কিন্তু অপেক্ষা করে আমরা আসি। দেখা যায় 2-3 গ্রাম পর থেকে মানুষ কোরআন শুনতে আসে, অথচ কোরআনের মাহফিল হচ্ছে তার বাড়ির পাশেই মাহফিল, বাড়ির লোক মাহফিলে আসতে পারে না। আবু জাহেলের বাড়ি ছিল রসুলের বাড়ির পাশেই, কিন্তু আবু জাহেল কি হিদায়াত পাইছিল? আর বেলালের বাড়ি ছিল রসুলের বাড়ি থেকে অনেক দূর, সেই বেলালকে আল্লাহ হিদায়াত দান করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না। আল্লাহ যে আপনাকে আমাকে কবুল করেছে, এই জন্য শুকরিয়া পাওয়ার মালিককে, এই জন্য আল্লাহর শুকরিয়া করছি। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে এক বাক্যে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত ভাইরা, আমি আর ভূমিকায় কোনো কথা বলবো না, ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটা সূরা, আপনাদের সকলে অনেকেরই পরিচিত সূরা, সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। এখান থেকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরা জিলজালের শুরুতে আল্লাহ, চলে যাবেন আপনি? আচ্ছা ঠিক আছে, দোয়া রাখেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।
দোয়া রাখেন আমাদের জন্য, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আমাদের চেয়ারম্যান সাহেব অসুস্থ এবং তারা ব্যস্ত, অনেক রাতও হয়ে গেছে। আল্লাহ তাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। কোন সূরা থেকে আলোচনা হবে সবাই বলেন? জিলজাল মানে হচ্ছে কাঁপাকাঁপি। জিলজাল মানে, আপনারা কাঁপতেছেন না? কাঁপতেছেন না? এই জন্য কাঁপাকাঁপি শুরু হলো। আরো একটু কাঁপেন না, কাঁপাকাঁপি বন্ধ হবে। কাঁপাকাঁপি বন্ধ করার জন্য কাঁপাকাঁপি সূরা দিয়ে শুরু করা হচ্ছে। জিলজাল মানে কথা কয় না কেন? কাঁপাকাঁপি। সেই কাঁপাকাঁপি মার্কা সূরা। এই প্রথম আয়াতের অংশ থেকে আল্লাহ এই সূরার নাম দিয়েছেন সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল। এই জিলজালের শুরুতে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর সেদিন পৃথিবীতে প্রচন্ড পৃথিবী কাঁপাকাঁপি আরম্ভ করবে। কোন দিন? কন্ত কিয়ামতের দিন। পৃথিবীতে আল্লাহ যে ফেরেশতাগুলো সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদের ভিতরে প্রধান ফেরেশতা 4 জন। প্রধান ফেরেশতা কয়জন? জিবরাইল, মিকরাইল, ইসরাফিল আর আজরাইল। জিবরাইলের দায়িত্ব সমস্ত নবী এবং রাসূলের কাছে আল্লাহর ওহী, আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, এটা জিবরাইলের দায়িত্ব। মাইকের সাউন্ড কার একটু বাড়বে ভাই? কই মাইকলা ভাই? কো মাইকের সাউন্ড একটু বাড়ান তো ভাই। আমাদের তো একদিন কথা বললে হবে না, আগামীকাল আবার কথা বলা লাগবে। গলা যদি আজকে বসে ফেলি তা কাল কি করবো আমি? জিবরাইলের দায়িত্ব কি? সমস্ত নবী রাসূলের কাছে আল্লাহর ওহী পৌঁছে দেওয়া। 2 নাম্বার ফেরেশতা মিকরাইল। মিকরাইলের দায়িত্ব হচ্ছে মেঘ বর্ষণ করা, পানি কোন জায়গায় কখন পানি দিবে, এই দায়িত্ব মিকরাইলের। ইসরাফিলের দায়িত্ব কি? ইসরাফিলের শুধুমাত্র সিংহায় ফুৎকার দেবে, ও দেওয়ার জন্য রেডি হয়ে আছে। শুধু এরকম একটা সিংহা নিয়ে অথবা একটা এরকম ট্যান্ডেস্টারের মতন মাইকের মতন নিয়ে দাঁড়িয়ে আছে, ও শুধুমাত্র 3টা ফুৎকার দিবে, ওর দায়িত্ব শেষ। ও এখনো কিন্তু দেয়নি, ও দেওয়ার জন্য রেডি। আর আজরাইলের দায়িত্ব সমস্ত মাখলুকের জান কবজ করা। এই ইসরাফিল আলাইহিস সালাম যখন এই সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, যখন ফুৎকার দেবে, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে যেটা আরম্ভ হবে সেটার শুরুই, সেই কথাই আল্লাহ সূরা জিলজালের শুরুতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরাফিল যেই না সিংহায় ফুৎকার দেবে, সাথে সাথে কি হবে শোনো। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা কাঁপাকাঁপি আরম্ভ করবে। এত জোরে কাঁপাকাঁপি হবে, এমন ভাবে কাঁপাকাঁপি হবে। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে ইদাস সামাউ ফাতারাত, যে বিশাল আকাশ দেখতে পাচ্ছ, এই আকাশ আর থাকতে পারবে না। আসমান সমূহ একটার পর একটা কাতাইলিল সিজিল কিতুব, কিতাবের পৃষ্ঠা একটার পর একটা ছেড়ে দিলে যেমন ঠাস ঠাস করে পড়ে, ইসরাফিলের প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবী এত জোরে কাঁপাকাঁপি হবে, এত জোরে ঝাঁকুনি হবে, আসমান সমূহ ভেঙ্গে ভেঙ্গে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাঁপাকাঁপিটা এত জোরে হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যে সূর্য তোমরা দেখতে পাচ্ছ, যে চন্দ্র দেখতে পাচ্ছ, নির্দিষ্ট জায়গায় সূর্য ওঠে, নির্দিষ্ট জায়গায় সূর্য ডোবে। কিন্তু ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে সূর্যটা নির্দিষ্ট জায়গায় থাকতে পারবে না, চন্দ্র নির্দিষ্ট জায়গায় থাকতে পারবে না। ইসরাফিল ফুৎকার দেওয়ার সাথে সাথে সূর্য এবং চন্দ্রগুলো নির্দিষ্ট জায়গা থেকে ছিটকে জমিনে পড়ে যাবে। সূরাত ইয়াসিন আল্লাহ তাআলা বলেন 40 নম্বর আয়াত, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনতে বুঝিবে তাহারা, দিন পারে না আগে যাইবার রাতের স্থান করি অধিকার,
চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে সইতে, যাহার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ভয় করিয়া। আল্লাহ বলেন আমাকে ভয় করে সব কিছু চলে, কিন্তু যখন ইসরাফিল প্রথম ফুৎকার দেবে, ইযাস সামাউ ফাতারাত, এত জোরে পৃথিবী কাঁপাকাঁপি হবে, এত জোরে পৃথিবী একটা ঝাঁকুনি হবে, ঝাঁকুনি হওয়ার সাথে সাথে আসমান সমূহ ভেঙে পড়বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো নির্দিষ্ট জায়গায় থাকতে পারবে না, ছিটকে ছিটকে একটার পর একটা পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরপরে কি হবে শোনো, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যে সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, যে পানির কূপগুলো দেখতে পাচ্ছ, সমুদ্রগুলো দেখতে পাচ্ছ, এই সমুদ্রের পানিগুলো সব শেষ হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে, শুকিয়ে যাবে, আর সমুদ্রের তলদেশ থেকে অগ্নিয়গিরি বের হতে থাকবে। সমুদ্র কি হবে? শুকিয়ে যাবে, সমুদ্রের তল থেকে আগুন বের হবে। ফুৎকার দেওয়া লাগবে কয়টা? দেশে কয়টা? প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে সবকিছু ভেঙে ভেঙে পড়বে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রের তলদেশ থেকে আগুন বের হবে। আল্লাহ তাআলা বলেন যেহেতু চন্দ্র সূর্যগুলো নির্দিষ্ট জায়গা থেকে খসে পড়ে গিয়েছে, চাঁদ থাকবে, সূর্য থাকবে, কিন্তু আলো থাকবে। আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসর ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ বলেন সেদিন চন্দ্র থাকবে, সূর্য থাকবে, গ্রহ নক্ষত্র থাকবে, কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে খুলে পড়ার কারণে চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না। গোটা পৃথিবী হবে ঘুটঘুটে অন্ধকার, আসমান ফেটে ফেটে পড়ছে, গ্রহ নক্ষত্রগুলো সব টুকরা টুকরা হয়ে পড়ছে, গোটা পৃথিবী কাঁপাকাঁপি করছে। আল্লাহ বলেন শুধু এরকম হবে না, মানুষ দেখতে পাবে ওয়া হুমিয়াতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ বলেন যে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, যে পাহাড়কে দিয়ে আমি আল্লাহ জমিনকে স্থির করে রেখেছি রে মানুষ, ওই পাহাড় নির্দিষ্ট জায়গায় থাকতে পারবে না, ওই পাহাড়টা ধরে আমি আল্লাহ জমিনের সাথে একটা আছাড় দেব, একটা ঠেকনা দেব, সাথে সাথে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় সমূহ ধুলি কণার মতন উঠতে থাকবে। আল্লাহ বলেন এরকম কঠিন দৃশ্য দেখে সমস্ত পৃথিবীর মানুষগুলো যারা সে সময় জীবিত থাকবে, চন্দ্রের আলো নাই, সূর্যের আলো নাই, পৃথিবী এটা ঘুটঘুটে অন্ধকার, কাঁপাকাঁপি হচ্ছে, পাহাড় সমূহ ধুলি কণার মতন উঠতেছে। এই দৃশ্য দেখে মানুষ সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করবে আর বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলেন এই দৃশ্য দেখে মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আজকে আমি পালাবো কোথায়, আজকে আমি লুকাবো কোথায়, আজকে আমি যাবো কোথায়, আমি আজকে পালাবো ভাগবো কোথায়? আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলবেন কাল্লা লা ওয়াদারু ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ও ডাকাতেরা, ও পাপিষ্ঠ লোকেরা, আজকে পালানোর কোনো জায়গা নাই, লুকানোর কোনো জায়গা নাই, মাতব্বরি করার কোনো জায়গা নাই, আজকে দৌড়ানোর কোনো জায়গা নাই, আমি আল্লাহ আমার সামনে দাঁড়ানো ছাড়া আজকে আর যাওয়ার কোনো জায়গা না। ফুৎকার দেওয়া লাগবে কয়টা? দিছে কয়টা? এখনো দুটা বাকি, তাতেই যদি অবস্থা হয়, মানুষ যখন দৌড়াদৌড়ি আরম্ভ করবে আর বলবে পালাবো কোথায়, আল্লাহ বলবেন যাওয়ার কোনো জায়গা নাই। ইসরাফিলকে আল্লাহ বলবেন ইসরাফিল, আমার পৃথিবীবাসী, পৃথিবীর মানুষেরা তো সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করছে, কোথায় যাবে, কোথায় পালাবে, আজকে পালানোর কোনো জায়গা নাই। ইসরাফিল রে, তোমার তো 3টা ফুৎকার দেওয়া লাগতো, তুমি তো কেবল একখান ফুৎকার দিয়েছো, 2 নাম্বার ডিউটি পালন করো। আল্লাহ যেই না বলবেন ইসরাফিল 2 নাম্বারে ডিউটি পালন করে 2য় ফুৎকার দাও, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম 2 নাম্বার ফুৎকার দেবে। আল্লাহর নবী বলেন ইসরাফিল যেই না 2 নাম্বার ফুৎকার দেবে, 2 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী মারা যাবে। কয়টা ফুৎকার দেবে? ঘুমাচ্ছেন আপনারা? কথা কি ক্লিয়ার হচ্ছে তো? বুঝতে পারতেছেন? ইসরাফিলের 2য় ফুৎকার দেওয়ার সাথে তো সমস্ত প্রাণী কি হবে? সমস্ত প্রাণী যখন মারা যাবে,
সব প্রাণী যখন মারা যাবে, সমস্ত মানুষ মারা যাবে, আল্লাহ এবার মালাকুল মউতকে ডাক দেবে, মালাকুল মউত হাজির হও, সামনে আসো। মালাকুল মউত আল্লাহর সামনে হাজির হয়ে বলবে লব্বাইক, আল্লাহ আপনার সামনে হাজির। আল্লাহ বলবেন মালাকুল মউত, ও মালাকুল মউত, সমস্ত প্রাণী তো মারা গেছে, সমস্ত মানুষ তো মারা গেছে, এখন কে বাকি আছে? মালাকুল মউত বলবে রব্বুল আলামিন, সমস্ত মানুষ মারা গেছে, সমস্ত প্রাণী মারা গেছে, এখন শুধু আসমানের ফেরেশতারা বাকি আছে। আল্লাহ বলবেন মালাকুল মউত এবার চলে যাও, ফেরেশতাদের জান কবজ করো। মালাকুল মউত ফেরেশতাদের জান কবজ করবে, সমস্ত ফেরেশতা মারা যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে মালাকুল মউত, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত এখন কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ সমস্ত মানুষ মারা গেছে, সমস্ত প্রাণী মারা গেছে, সমস্ত ফেরেশতাকে মেরে ফেলছে, সমস্ত ফেরেশতাও মারা গেছে, তবে শুধুমাত্র 4 জন প্রধান ফেরেশতা জিবরাইল, মিকরাইল, ইসরাফিল আর আমি আজরাইল 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ বলবেন মালাকুল মউত এবার চলে যাও, সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের নেতা, প্রধান ফেরেশতা জিবরাইলের জান কবজ করো। এই কোরআনে যে জিবরাইলকে আল্লাহ বলেছেন শাদীদুল কুওয়া, কি বলছেন? প্রচন্ড ক্ষমতার অধিকারী। কোন জায়গায় আল্লাহ বলছেন রূহুল কুদুস, এত ক্ষমতা অধিকারী জিবরাইল আলাইহিস সালাম। কি মাইকের আওয়াজ আমার কানে দেন, ও ভাইদের কি দল, আমি যেন শুনে বুঝতে পারি তো হচ্ছে। মাইক আগে ঠিক করা লাগে ভাই, এখনকার মাইক ঠিক করা যাবে? ইকো নাই ভাই, ইকো দেওয়া না, ইকো দেওয়া, ইকোর ব্যবস্থা এই জন্য ক্যান ক্যান করতেছে। আমরা যেন সুষ্ঠুভাবে শুনতে পারি, এই জন্য কি দেওয়া লাগে আপনি তাই দেন, আমরা যেন অন্তত আমরা যেন ভালোভাবে শুনতে পারি, নাকি বলেন? বাইরে যা হয় হোক, অন্তত আমরা যেন আলোচনাটা ভালোভাবে বুঝতে পারি। আর যারা বাড়িতে বসে বসে চিন্তা করতেছে, বাড়ি বসে বসে শুনবো, যেই শেষ হবে সেই সময় আসবো, ওই সুযোগ যাতে না পায়। কারণ যে কয়জন ওয়াজ শুনতেছে সেই কয়জনই পোলা খাবো, নাকি? বাড়িতে বসে বসে শুনবে আর যে দেখবে শেষ আর সেই সময় দৌড়ে আসবে, ওই সুযোগ দেবেন না ভাই। আমরাই শুধুমাত্র শুনি, আমরাই পোলা নিয়ে আমরাই যাবো, দরকার হলে এক একজন 3 প্যাকেট নেবো। কি কন ভাই? সারা রাত ধরে কষ্ট করে আমরা ওয়াজ শুনবার, ঘুম পাড়িয়ে আসে পোলা নেবে, ও সুযোগ হবে না। ওয়াজ করতে করতে আস্তে করে মোনাজাত হবে, পোলা দিয়ে শেষ করবেন। বাড়ি যারা আছে ওদেরকে পোলা দেওয়া হবে না। দেখা যাক কি হয় এবার। আচ্ছা, ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগবে, কথা কি আপনারা বুঝতেছেন? আমার খারাপ লাগতেছে? আচ্ছা, খারাপ লাগলে বলিন, তাহলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। মালাকুল মউত ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগবে কয়টা? দেশে কয়টা? আল্লাহ মালাকুল মউতকে প্রশ্ন করবে, মাম বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ শুধু 4 জন ফেরেশতা আছে, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিবরাইলের জান কবজ করো। এত ক্ষমতার অধিকারী রাসূল বলছেন জিবরাইলকে আমি তার অরিজিনাল আকৃতিতে, আসল সুরতে জিবরাইলকে আমি 4 বার দেখেছি। কি রে, এটা কাঁপে কেন আবার? কি ওয়াজ শুনতে শুনতে এটা কাঁপতেছে নাকি? না, কাপা কাপির সুরে পড়ছেন তো কাঁপতেই তো পারে। আচ্ছা কাপুক, ওইদিকেও কাপুক, আমরাও কাঁপি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা শুরু হয়েছে এই জায়গায়। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো,
তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি ভাই এখন ঠিক হয়েছে তো? যাক মাশাআল্লাহ। কি এক ঝামেলাই বললাম আল্লাহ রে। জালা, কি এক জালা, মনে বড় জালা রে ওরে মাই কালা। কি জালান জালাত ভাই, কি করা লাগবে ভালো করে কোনটা একবারে করুক, বারবার এরকম ডিস্টার্ব করলে তাহলে কিন্তু আলোচনা হবে না, বুঝলেন কথা। হ্যাঁ মাইক কয়টা? ওরে আল্লাহ রে আল্লাহ। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কেউ যদি ঘুম আসে তার কানের কাছে মুখ দিয়ে কবে না আমিন, ঘুম যেন না পারতে পারে ইনশাআল্লাহ। ভাই বলতেছে সামনে অনেক ফাঁকা, আপনারা কি একটু সামনে আগাবেন? আগাবেন? কথা কয় না, আগাবেন তো আগান। এই যে কোরআন, কোরআনের কাছে থাকা ভালো না দূরে থাকা ভালো? তো কোরআনের কাছে যখন থাকা ভালো, সবাই কাছে আসেন, সবাই কাছে আসেন, সবাই ওঠেন ভাই, সবাই ওঠেন, সবাই ওঠেন, ওঠেন সবাই ওঠেন। আরে উষুম হবে তো, আবার কাঁপাকাঁপি হচ্ছে, কাঁপলে তো গরম হবে ইনশাল্লাহ। আসেন ইনশাল্লাহ, গরম হবে। এটার সাথে ধাক্কা লাগবে বাপ, সরে দাঁড়াও ভাই, মাঝখানে ফাঁকা করেন না, একটু আগান ভাই, লক্ষ্মী ভাই একটু সবাই আগান ভাই। আপনারা কি রাগ করছেন নাকি? একটু আগান সবাই, আগান, একটু আগান। যাক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মাঝখানে ফাঁকা রাখেন না, এই জায়গায় মাঝখানে ফাঁকা রাখলে কিন্তু শয়তান এসে আপনাকে বলবে এই ঠান্ডার মধ্যে কি বসে বসে শুনতেছে, যা বাড়ি যা। এই জন্য শয়তানকে ঢুকতে দেওয়া। কোরআনের মাহফিলে কি শয়তান আসে? আসে? আসে না? আসে। এই জন্য কোরআনের মাহফিলে শয়তানকে বসতে দেওয়া যাবে না। শয়তান সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর নাম সহ্য করতে, আল্লাহর নাম সহ্য করতে। এই জন্য আমি যখন বলবো বলেন সুবহানাল্লাহ, আপনি শুধু সুবহানাল্লাহ বলবেন না, আশেপাশে তাকায় দেখবেন কেউ কয় কি না বলে। সামনে যদি দেখেন কেউ আল্লাহর নাম বলতেছে না, তাহলে বুঝতে হবে ওটাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে। একটু তাকাইয়া তাকাইয়া দেখবেন যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ছে কারা কারা। তাহলে মালাকুল মউতকে আল্লাহ প্রশ্ন করবেন, মাম বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত কে বাকি আছে? আর মালাকুল মউত বলবে কয়জন বাকি আছে? জিবরাইল, মিকরাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিবরাইলের জান কবজ করো। যে জিবরাইলের প্রচন্ড ক্ষমতা, রাসূল বলছেন জিবরাইলকে আমি তার অরিজিনাল আকৃতিতে, আসল শুরুতে জিবরাইলকে দেখেছি মাত্র 2 বার। কয়বার? একটা হচ্ছে যখন প্রথম ওহী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হীরা গুহার ভেতরে প্রথম যখন ওহী নাজিল হয়েছিল, আমি জিবরাইলকে তার অরিজিনাল আকৃতিতে দেখেছি। আর একটা হচ্ছে এই রজব মাসের 27 রজবে আমি যখন মিরাজে যাই আল্লাহর বাড়িতে, জিবরাইলকে আমি তার অরিজিনাল আকৃতিতে দেখেছি। জিবরাইলকে আমি এত বড় দেখেছি, জিবরাইলের পা জমিনে, আসমানে থাকে তার মাথা। জিবরাইলের আমি 600 পাখা দেখেছি। 600 পাখা দিয়ে জিবরাইল শুধুমাত্র পৃথিবীর মাটি থেকে 2 বার এরকম ঝাঁকটা দেয়, 2 এরকম ঝাঁকুনি দেয়। 2 ঝাঁকুনির মাধ্যমে জিবরাইল দুনিয়ার মাটি থেকে আল্লাহর আসমানে পৌঁছে যায়। তার ক্ষমতা কম না বেশি? আল্লাহ বলবেন যাও জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ হয়ে যাবে। যে জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলের কাছে আল্লাহর ওহী, আল্লাহর বার্তা পূর্ণ সঠিকের সাথে, অথেন্টিসিটির সাথে পৌঁছে দিয়েছেন, সেই জিবরাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন মাম বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত কে বাকি আছে? আর মালাকুল মউত বলবে আল্লাহ
এখন মিকরাইল আলাইহিস সালাম বাকি। আল্লাহ বলবেন যাও মিকরাইলের জান কবজ করো, মিকরাইলের জান কবজ হবে। আল্লাহ বলবেন কে বাকি আছে? আর বলবে ইসরাফিল বাকি। আল্লাহ বলবেন যাও ইসরাফিলের জান কবজ করো। এবার ইসরাফিলের জান কবজ হবে, মিকরাইলের জান কবজ হবে, জিবরাইলের জান কবজ হবে। আল্লাহ প্রশ্ন করবেন মাম বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত এখন কে বাকি আছে? আর মালাকুল মউত বলবে রব্বুল আলামিন এখন আসমানে আপনি, জমিনে আমি, আমি আর তুমি, তুমি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বুখারীর হাদিস, রাসূল বললেন, আল্লাহ বলবেন মালাকুল মউত সব যখন মারা গেছে, কেউ যখন বাকি নাই, শুধুমাত্র তুমি বাকি। এবার মউত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুমি নিজেও মারা যাও। ও মালাকুল মউত এতদিন পর্যন্ত সমস্ত প্রাণীর রুহু কবজ করেছো তুমি, আজকে তোমার রুহু কবজের জন্য অন্য কাউকে লাগবে না, নিজের হাত দিয়ে নিজের জান কবজ করে তুমিও মারা যাও। রাসূল বলেন সাথে সাথে মালাকুল মউত এত জোরে একটা চিৎকার দেবে, এত জোরে একটা চিৎকার দেবে, এত জোরে একটা চিৎকার দেবে। রাসূল বলেন চিৎকার যদি মালাকুল মউত ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার দেওয়ার আগে দিতে পারতো, তাহলে ওই চিৎকারের কারণে সমস্ত প্রাণী কান ফেটে মারা যেত, ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগতো না। এত জোরে চিৎকার দিবে আর বলবে রব্বুল আলামিন কি এক দায়িত্ব আমি পালন করলাম। সে এত কাঁপাকাঁপি করবে আর দৌড়াদৌড়ি আরম্ভ করবে, সে কাঁপাকাঁপি করবে, তার শরীরে কাঁপাকাঁপি আসবে, খিঁচুনি উঠে যাবে, সে কাঁপাকাঁপি করবে আর গোটা জমিনে দৌড়াদৌড়ি করবে আর বলবে আমি এখন কোথায় যাব। আল্লাহ বলবেন মালাকুল মউত দৌড়াদৌড়ি করে লাভ নাই, কাঁপাকাঁপি করে লাভ নাই, তুমি তোমার নিজের হাত দিয়ে নিজের জান কবজ করে তুমি তোমার দায়িত্ব পালন করো। মালাকুল মউত কাঁদবে আর বলবে রব্বুল আলামিন আমি যদি জানতাম নিজের হাতে নিজের জান কবজ করা লাগবে, এত বড় কঠিন দায়িত্ব আমি পালন করতাম না, আপনার কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ বলবেন মালাকুল মউত কাদাকাদি করে লাভ নাই, কাঁপাকাঁপি করে লাভ নাই, দৌড়াদৌড়ি করে লাভ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মউত জীবন আছে যার মৃত্যুবরণ তাকে করতেই হবে, তুমিও মারা যাও। রাসূলুল্লাহ বলেন সাথে সাথে মালাকুল মউত দৌড়াইতে দৌড়াইতে আরাফ নামক স্থানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, নাম হলো আরাফ। আরাফ নামক জায়গায় মালাকুল মউত দাঁড়িয়ে নিজের হাতে নিজের জান কবজ করে মালাকুল মউত মারা যাবে। এখন শুধু কে বাকি আছে? কে বাকি আছে? আরো জোরে বলেন কে বাকি আছে? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমান্ত রাত মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিল কার ইশারার ক্ষমতার অধীন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। এখন শুধু আল্লাহ আছে আর কেউ। এবার আল্লাহ তার কুরসিতে বসে বসে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ বলেন আমি আমার আরশে আজিমে বসে, আমার কুরসিতে বসে বসে এবার দুনিয়াকে আমি জিজ্ঞেস করব, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা আশজারুক, হে দুনিয়া তোমার সেই সবুজ গাছগুলো আজকে কোথায়? যে গাছগুলো দিয়ে আমি দুনিয়াকে সুসজ্জিত করে রেখেছিলাম সেই গাছগুলো আজকে কোথায়? কোনো গাছ থাকবে না, কারণ সব কিছু উলট পালট হয়ে শেষ হয়ে যাবে, কারণ আগেই কাঁপাকাঁপি হয়েছে। আগেই আল্লাহ প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে দুনিয়া তোমার সেই গাছগুলো আজকে কোথায়? কোনো জবাব যখন হবে না, আল্লাহ আবার প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনা আনহারুক, হে দুনিয়া তোমার সেই নদীগুলো আজকে কোথায়? কোনো জবাব হবে না, কারণ নদীর পানি কি হয়ে গেছে? নদীর তলদেশ থেকে কি বের হয়েছে? কোনো প্রশ্নের জবাব হবে না। আল্লাহ ধমক দিয়ে প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনা জিবালুক, হে দুনিয়া তোমার সেই পাহাড়গুলো আজকে কোথায়? কোনো জবাব হবে না, কারণ পাহাড় কিসের মতন উড়েছে?
কোনো জবাব যখন হবে না, এবার চতুর্থ নম্বরে আল্লাহ প্রচন্ড রাগ করে ধমক দিয়ে প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনাল জব্বারিন, হে দুনিয়া সেই জালেম শাসকগুলো আজকে কোথায়? হে দুনিয়া তোমার সেই জালেম শাসকগুলো আজকে কোথায়, যারা ক্ষমতার চেয়ারে বসে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম আর নির্যাতন চালাইতো, ক্ষমতার চেয়ারে বসে বসে নিরপরাধ মানুষদেরকে অপরাধী সাজায়া সাজায়া মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিত। আইনাল জব্বারিন, ওই জালেম শাসকগুলো আজকে কোথায়? আইনাল জব্বারিন, কোথায় তারা? আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই ক্ষমতা কার? তিনবার আল্লাহ প্রশ্ন করবেন, আজকের ক্ষমতা কার? সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার অধিকারীকে। কোনো জবাব যখন হবে না, আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়ে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া কারো কোনো ক্ষমতা পৃথিবীতে চলবে না। পৃথিবীতে কারো ক্ষমতা, মানুষ ক্ষমতার অহংকার করবে কি করে? মানুষের জন্ম হয়েছে এক ফোঁটা কি থেকে? নাপাক পানি। যার জন্মের উৎস এক ফোঁটা নাপাক পানি, সে অহংকার করে কি করে? কি ক্ষমতার দাপট, কি অবস্থা! কথা যখন বলতো কোনো ব্যালেন্স করে বলতো না, যা ইচ্ছা তাই বলতো। আজকে আছে আর আল্লাহ বলেন, এক একজনকে ক্ষমতা দিই, ক্ষমতা দিয়ে দেখি যে সে কি করে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। শুধুমাত্র হাসিনা গাল পারলে হবে না, শিক্ষা নেওয়া লাগবে আমাদের। তো আমরা তো শুধুমাত্র উঠেই গাল পারা শুরু করি। এতই আবেগ উঠছে বক্তাদের, 16 বছর বলতে পারি না, এখন বক্তা উঠে 3 ঘন্টা ওয়াজ করলে 3 ঘন্টায় গাল পারে। আচ্ছা গাল পারেন কিন্তু শিক্ষা দেওয়া লাগবে তো ভাই, বোঝেন আগে ভালো করে কথা, তাই না? গাল পারেন কিন্তু আপনি তো মানুষকে বুঝানো লাগবে। না বুঝে শুধুমাত্র আপনি গাল পারতেছেন, গালি পারতেছেন, ও গাল দিয়ে মানুষ বুঝলোটা কি? আল্লাহ বলেন, এক একজনকে ক্ষমতা দিই, ক্ষমতা দিয়ে দেখি সে কি করে। ও যদি অন্যায় কাজ করতে থাকে, আমি আল্লাহ বলি, ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আমার রশিটা ঢিল দিই। ও যখন অন্যায় কাজ করতে থাকে, আমি আমার ওর ক্ষমতার রশিটা আরো ঢিল দিই, যে দেখি কদ্দূর পর্যন্ত করতে পারে, করুক। আমি যখন ঢিল দিয়ে দেই, ও তখন অন্যায় করতে থাকে, আমি আরশে আযম বসে বসে দেখতে থাকি। 5 বছর সুযোগ দিলাম, ও অন্যায় করতে থাকলো। 5 বছর পর নির্বাচন করতে দিল না, নিজে নিজেই ক্ষমতায় আবার বসলো। মানুষ মনে করলো যে হায় হায় কি কায়দায় বসলো, একে নামানো সম্ভব নয়। আল্লাহ বলবেন, তোরা বুঝবো না, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফাবাইলিল কাফিরিনা আমহিলহুম রুইদা, আমার যে কি কৌশল তোরা সেটা বুঝবি না। এই জন্য আল্লাহ বলেন, আমি আরেকটু সুযোগ দিলাম, ও আরো 5 বছর বসলো। বসার পর যখন মানুষের উপরে জুলুম আর নির্যাতন করতে শুরু করলো, আলেমদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো শুরু করলো, মানুষের উপরে জুলুম নির্যাতন করতে 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 এত সুযোগ আমি দিলাম, মানুষ মনে করলে শয়তানের বাচ্চা শয়তান যতদিন পর্যন্ত বাঁচবে, আমার মনে হয় আর কোনোদিন ক্ষমতা থেকে নামবে না। এরকম মনে হয়েছিল না? মানুষ মনে করলো আর মনে হয় একে নামানোর মতন কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন, মানুষের ক্ষমতা যে জায়গায় শেষ, তখন আমি আল্লাহ বলি, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, সবার শেষ, এবার আমার খেলা শুরু। আমি আল্লাহ বলি, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আক্রমণ করি, আমি ধরি, আর আমি যখন ধরি আমার হাত থেকে বাঁচাইতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারোই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কারণ সকল বিষয়ে আমি আল্লাহ হচ্ছে সবথেকে শক্তিশালী এবং শক্তিধর। সেই আল্লাহ ধরছে না? নমরুদকে মারছিল কি দিয়ে? কেবল একটা নেতা মানুষের ন্যাংরা মশা দিয়ে মারলে মানুষজন থাকে। ফিরাউনকে মারছিল কার ভেতরে? নদীর ভেতরে একটা জড় পদার্থ, পানির ভেতরে ইঁদুরের বাচ্চার মতন চুবাইয়া চুবাইয়া মারছে। পৃথিবীতে যত শক্তিশালী নেতা, আল্লাহ তাকে মারছে তত ছোট্ট প্রাণী দ্বারা। আল্লাহ বোঝাচ্ছেন যে যত বেশি জুলুম করেছে আমি তাকে পৃথিবীতে তত বেশি অপমানিত করেছি। সুতরাং ক্ষমতার অহংকার এটা কোনো মানুষের জন্য শোভনীয় নয়। আল্লাহ বলছেন, ক্ষমতা হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো, ক্ষমতার অহংকার, স্বাস্থ্যের অহংকার, ধৈর্যের অহংকার, বিভিন্ন অহংকার, কেউ তো ক্ষমতার অহংকার করে, কেউ আবার চেহারা নিয়েও অহংকার করে। দেখিস না আমার চেহারা কত সুন্দর, আর আমি কিরকম ডেরাম মার্কা সাইজ, বলে না?
স্বাস্থ্যের অহংকার চলবে না, এলেমের অহংকার চলবে না, ক্ষমতার অহংকার চলবে না, টাকার অহংকার। পৃথিবীতে টাকার অহংকার করেছিল কারুন। কারুনের চাইতে বেশি টাকা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের কারণ আছে না? শেষ শেষ সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, কারুনকে আমি আল্লাহ এত সম্পদ দিয়েছি, যার সম্পদের যে গোডাউন ছিল সেই গোডাউনের চাবি বহন করতে 107 জন তরতাজা যুবক লাগতো। তাহলে কত টাকা পয়সার মালিক ছিল কারণ। সেই কারুনকে আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছেন, কারণ নাকি এখন পর্যন্ত মাটিতে ডাবতে আছে, কিয়ামত পর্যন্ত নাকি ডাবতেই থাকবে। তার মানে বোঝা যায় টাকা পয়সার অহংকার করলে আল্লাহ সহ্যই করে না। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন। ফেরাউন বলেছিল, আনা আশাদ্দু বিন নাকওয়া, আমার চাইতে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। সেই ফেরাউনকে মারছে আল্লাহ কি দিয়ে? পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া শেষ। নমরুদও বলেছিল, আমি তোমাদের বড় খোদা। নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা দিয়ে শেষ করে দিয়েছেন, আপনারা সবাই জানেন। ইলমের অহংকার চলবে না। ইলমের অহংকার করেছিল শয়তান। আল্লাহ বলেছেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সাহেব সিজদা দেয়নি। সে বলল, আল্লাহ আমি তো ওর থেকে অনেক শ্রেষ্ঠ, অনেক ভালো, কারণ ওকে বানিয়েছে মাটি দিয়ে আর আমাকে বানিয়েছে আগুন দিয়ে। আগুন সবসময় লাফাইয়া ওপর দিকে ওঠে আর মাটি সবসময় নিচে থাকে, সুতরাং নিচের জিনিস ওপরের জিনিসের উপরে কখনো সিজদা দেওয়া এটা কখনো মানে বৈজ্ঞানিক সম্মত, এটা মানসম্মত হয় না। সুতরাং আমি সিজদা দেব না। আল্লাহ বলেন সিজদা দাও, সে সিজদা দিল না, সে ইলমের অহংকার করলো। আল্লাহ বলেন বের হয়ে যা, আমার রহমত থেকে মায়ুস হয়ে যা। কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তান হয়ে গেল, আল্লাহর অভিশাপের পাত্র হয়ে গেল। তার মানে শাস্ত্র অহংকার চলবে না, ইলমের অহংকার চলবে না, অত্র অহংকার চলবে না, ক্ষমতার অহংকারও। অহংকার আল্লাহ পছন্দ করে না, সব আল্লাহ সহ্য করে, কিন্তু অহংকার আল্লাহ। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই ক্ষমতা কার? সমস্ত ক্ষমতার উৎস কে? কোনো জবাব যখন হবে না, আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়ে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন, তার কুরসিতে বসে, আল্লাহ তার আসনে বসে বসে এবার পৃথিবী শাসন করতে থাকবেন। কোনো সৃষ্টি থাকবে না, কিন্তু আল্লাহ তার আসনে বসে বসে আল্লাহ প্রশ্ন করবেন আর আল্লাহর রাজত্ব আল্লাহ কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে রাসূল বলেন, আল্লাহ কতকাল কায়েম হবে, কতকাল পৃথিবীতে এরকম চলতে থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগতো কয়টা? দিছে কয়টা? দুটা দিয়ে ইসরাফিল কাত হয়ে পড়ে আছে। আল্লাহ বলবেন, ইসরাফিল, ও ইসরাফিল, তোমাকে তো দায়িত্ব দিয়েছিলাম 3টা ফুৎকার দেওয়ার জন্য, 2টা ডিউটি পালন করেছো, 3 নম্বরের ডিউটি কি তুমি পালন করবা না? ইসরাফিল পড়ে আছে। আল্লাহ তো সময় লাগে না, আল্লাহ সাথে সাথে বলার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম শোয়া থেকে উঠে আবার তার সিংহা নিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চোখ দুটি একবার বুঝিলে দুনিয়ায় অন্ধকার, পাশে তোমার থাকবে না কেউ গো, কবর আধার। এ দুনিয়া তোমার নয় নয় গো, কবরে হবে ঠাই গো। দুনিয়াটা মুমিনের জেলখানা, জেলে সুখে কেউ থাকে না, কাফেরের জন্য বেহেশখানা। নবীর হাদিস খুলে দেখো না, শান্তি যদি চাও রে মুমিন, আল্লাহ নবী গাও, নামাজ রোজা পড়ো গো দরুদ, নামাজ রোজা পড়ো গো দরুদ। শান্তি যদি চাও, এ দুনিয়া তোমার নয় নয় গো, কবরে হবে ঠাই গো। আল্লাহ বলে, আমার এত ক্ষমতা, আমি শুধুমাত্র কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলবেন, ও ইসরাফিল, তোমার তো 3টা ফুৎকার দেওয়া লাগবে, 2টা ফুৎকার দিয়েছো, 3 নম্বরে ডিউটি পালন করা লাগবে, উঠে দাঁড়াও। ইসরাফিল উঠে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ইসরাফিল
এবার 3 নম্বরে ডিউটি পালন করো। আল্লাহ যেই বলবেন ইসরাফিল 3 নম্বরে ডিউটি পালন করো, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বরে ডিউটি পালন করে 3 নম্বর ফুৎকার দেবে। 3 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে সমস্ত মানুষগুলো আবার কবর থেকে জীবিত হয়ে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ বলেন সমস্ত মানুষ কবর থেকে আবার কেমনে উঠবে? কেমনে উঠবে দেখেন। আলু লাগাচ্ছেন আপনারা? লাগাননি? কারা কারা আলু লাগাচ্ছেন হাত ওঠান দেখি। তাই তো আলুর দাম কম। এত 80 টাকার কেজি আলু এখন 20 টাকা যাচ্ছে। তাও তো আলু তুলছেন সব? তোলাই হয়নি, তাতে 20। কয়দিন পরে যে মানুষ বলবে ইস, তাই না ভাই? আচ্ছা, আলু লাগাইছেন, আলু যে আপনারা লাগাইছেন গোল আলু, ওই গোল আলুগুলো যখন আপনি লাগাইছেন, লাগানোর পর এক একটা আলু থেকে 4টা 5টা 6টা করে গাছ বের হয়েছে, তাই না? কথা বুঝেন ভালো করে। 4 5টা 6টা করে আলুর গাছ বের হয়েছে। আলুর গাছ বের হওয়ার পর আপনি যখন আলু গাছ লাগালেন, আলুর গাছ বের হওয়ার পর 1-1.5 মাস পর আপনি যখন আলুর ভেঙে যান, গিয়ে দেখবেন আলুর গাছ এত বেশি হয়েছে যে গাছের কারণে আর আলুর ভেঙে মাটিই দেখা যায় না। কিন্তু আপনি ওই আলুর গাছে আপনি যত পানি দেন, যত সেচ দেন, যত সার দেন, যতই স্প্রে করেন, এই 1.5 2 3 মাস পর, 3 মাস পরে কি আর আলুর গাছ বেঁচে থাকবে? কি হবে? মরে শেষ। আচ্ছা, আলুর গাছ গেল কই? আলুর গাছ সব আলুর ভেতরে ঢুকে একটা আলু থেকে অসংখ্য আলু তৈরি হয়েছে। এখন আলুর গাছ সব শুকে গিয়ে আলু তৈরি হয়েছে। ওই আলু আপনি বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনার স্ত্রীকে আপনি বলছেন এই আলু থেকে কিছু আলুগুলো বাছাই করে করে তুমি রাখো, এগুলো আবার স্টোরে রাখা লাগবে, অথবা হিমালয় বলেন যেটাই বলেন সে জায়গায় রাখা লাগবে। রাখার পর আগামী বছর আবার রোপণ করা লাগবে। আপনি রেখে আসলেন, 1 বছর পর আবার আলু নিয়ে আসলেন। ওই আলু নিয়ে আসার পর যদি আপনি কাটেন, কাটার পর কি আলুর ভেতরে কোনো আলুর পাতা পাওয়া যায়? আলুর গাছের ডাল পাওয়া যায়? যায় না। কিন্তু সে আলু যদি আবার রোপণ করেন, নতুন করে গাছ বের হয় না? হয় না? তার মানে বোঝা যায় একটা আলুর ভেতরে অসংখ্য আলুর গাছ আত্মগোপন করে থাকে, যেটা আমাদের ছোট্ট নলেজ, ছোট্ট মাথা আমরা দেখতে, যেটার মাধ্যমে যেটার সৃষ্টি তার ভেতরে সেটাই আত্মগোপন করে থাকে। মানুষ সৃষ্টি কার থেকে? মানুষ সৃষ্টি মাটির থেকে। আলু যেহেতু, আলুর গাছ যেহেতু আলু থেকে সৃষ্টি, এর জন্য আলুর ভেতরে আলুর গাছ আত্মগোপন করে থাকে। একটা বিশাল বট গাছ ছোট্ট একটা বট বীজের ভেতরে আত্মগোপন করে থাকে। বিশাল আম গাছ একটা আমের ছোট্ট আটইয়ের ভেতরে, কুইয়ের ভেতরে, বীজের ভেতরে আত্মগোপন করে থাকে। যার সৃষ্টি যেখান থেকে সে তার ভেতরে আত্মগোপন করে থাকে। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির ভেতরে আত্মগোপন করে রেখে দিলাম। কিয়ামতের দিন ইসরাফিল 3 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে আবার আত্মগোপন থেকে মাটির ভেতর থেকে বের করবো এই আলুর গাছের মতো। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আলুর গাছ থেকে যদি আলু বের হওয়া সম্ভব হয়, মানুষ যদি মাটির ভেতরে একবারে মিশেও যায়, নায় হয়ে যায়, সেখান থেকে আল্লাহ বলেন এভাবে নতুন করে বের করতে এত দৃষ্টান্ত দরকার নেই। আল্লাহ বের করবেন, আমাদের বের হইতে হবে, শেষ। আল্লাহ বলবেন ইসরাফিল 3 নম্বর ফুৎকার দাও। 3 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে যখন সবাই আলুর গাছের মতন বের হবে, সবাই যখন বের হবে, বের হওয়ার পর সেদিন হাসরের ময়দান কায়েম হবে। ইসরাফিলের প্রথম ফুৎকারে সব কিছু কাঁপাকাঁপি হলো। 2 নম্বর ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেল, সমস্ত প্রাণী মারা গেল। 3 নম্বর ফুৎকারে সবাই আবার জীবিত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হলো। আল্লাহ তার সিংহাসনে বসে এই পৃথিবীর মাটিতে, সিরিয়ার মাটিতে আল্লাহ তার কুরসি স্থাপন করে এবার বিচার কার্য শুরু করবেন। সমস্ত মানুষ যখন কবর থেকে বের হবে, কবর থেকে বের হওয়ার সাথে সাথে মুমিন বান্দারা বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মাওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা বলেন
সমস্ত মানুষ যখন উঠবে, মুমিন বান্দারা কবর থেকে ঘুম থেকে জাগ্রত হয়েই বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা, এই আকামটা করলো কে, এই কাজটা করলো কে, কেবলমাত্র শান্তির একটা ঘুম দিয়েছিলাম, আমাদের এই ঘুম নষ্ট করে দিল কে। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দাদেরকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির চলে যাওয়ার পর তাদের কবরটা প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাত থেকে কবর পর্যন্ত আলো বাতাসের ব্যবস্থা করে দেওয়া হয়, আর তাকে ঘুম পাড়াইয়া দেওয়া হয়। কিয়ামতের আগে মুমিন বান্দা চেতন পাবে না। ও চেতন পাওয়ার সাথে সাথে বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা, এই কাজটা করলো কে, কেবলমাত্র ঘুম দিলাম, এত সুন্দর ঘুম আমাদের ভেঙে দিল কে, এত সুন্দর ঘুম আমাদের নষ্ট করে দিল কে। আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে বলবেন, হাদা মাওয়াদার রহমান, ও আমার মুমিন বান্দারা ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না, কষ্ট নিও না। হাদা মাওয়াদার রহমান, আজকে তোমার রহমানের ওয়াদা প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। ওয়াসাদাকাল মুরসালুন, তোমাদের সামনে যে কিয়ামতের কথা বলা হচ্ছিল, আজকে সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। সাথে সাথে মুমিন বান্দারা বুঝতে পারবে, এখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসরাফিলের 3 নাম্বার ফুৎকারে সবাই যখন উলঙ্গ হয়ে উঠবে, কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গার উলঙ্গিনী হয়ে যখন উঠতে থাকবে, আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি উলঙ্গ হয়ে ওঠে, আমি আয়েশা আমাকেও কি উলঙ্গ হয়ে উঠতে হবে? রাসূল বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে তোমাকেও উলঙ্গ হয়ে উঠতে হবে। আল্লাহ রাসূলকে আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে উলঙ্গ হয়ে উঠবো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ উপস্থিত থাকবে হাসরের ময়দানে, আমাকে কি লজ্জা করবে না? রাসূল কেঁদে ফেললেন আর বলেন, আয়েশা শোনো, এত কঠিন হবে হাসরের ময়দান, এত শান্তি এত শাস্তির জায়গা হবে হাসরের ময়দান। এই শাস্তি দেখে আর জাহান্নামের গর্জন দেখে সমস্ত মানুষের উপরের দিকে তাকায়া নাফসি 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 বলে কাঁদতে থাকবে, নিচে তাকানোর কারো কোনো ক্ষমতা বা শক্তি থাকবে না। কিসের অহংকার করেন আপনি? ওই পাহাড় তো উঠতেছিল তখন ধুলিকণার মতন, পাহাড় যদি ওঠে ধুলিকণার মতন, 1.5 ইঞ্চি মানুষ উড়বে কিসের মতন? আহারে, তারই অহংকার। আল্লাহ বলবেন, সবাই উপস্থিত হও। সবাই যখন হাসরের ময়দানে কবর থেকে উঠবে, দল হবে 3টা। জোরে বলেন, দল হবে কয়টা? কয়টা? আওয়ামী লীগ, বিএনপি আর জামাত। হ্যাঁ, তাই নাকি? তাই তো মনে হচ্ছে বাংলাদেশে। উঠে শুরু করছে আওয়ামী লীগের গালপাড়া, সালাম ফেরা পর্যন্ত গালপাড়াই শেষ করছে। এ কি হলো? আপনি কি দিলেন কি এখানে? এখন দেখতেছে যে ওরা নাই, এই সুযোগে গালপাড়ে নেই, লাভটা কি? যে জিনিস নাই তাকে গাল পেয়ে লাভ কি ভাই? থাকতে যদি কিছু বলতেন তার জনগণের কিছু উপকার হইতো। 16-17 বছর জ্বালাইছে, ও কিছু বলতে পারে না, একদিন যায় সে গালপাড়া আরম্ভ করছে। সেই সময় মুখ খুলে রাখে, প্রতিবাদ যদি করতে পারতাম, কালিমাতু হাক্কুন ইনদা সুলতানিল জাহিল, জালিম স্বৈরাচার শাসকের সামনে তার জুলুমের অত্যাচারের কথা বলা হচ্ছে সবথেকে বড় জিহাদ। তো সেই অত্যাচারই নাই, এখন বলে লাভটা কি? কিন্তু জনগণকে বুঝাইতে হবে, এই জুলুম যারা পৃথিবীতে করবে তারা পৃথিবীতে স্থায়ী থাকতে, এটা বুঝাইতেও হবে, এটা বলতেও হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দল হবে কয়টা? একটা দল হলো মুমিন, আরেকটা মুনাফিক, আরেকটা সবাই জানেন, মুমিন, মুনাফিক এবং কাফের। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাক দেওয়ার পর বলবেন, ও হাসরবাসীরা, আজকে একা একাই আসলে হবে না, আজকে হাসরের ময়দানে তোমাকে একা একাই আসলে হবে না, একা একাই আসো না। দুনিয়াতে যে নেতার অনুসরণ করেছো সেই নেতাকে সঙ্গে নিয়ে হাসরে উপস্থিত হও। দলের কথা বলে নাই, এবার হচ্ছে তো। আল্লাহ বলবেন এবার সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাক দেওয়া হবে। যে যে নেতার অনুসরণ করছো সে নেতার সাথে উপস্থিত হও, নেতাদেরকে নিয়ে উপস্থিত হও। নেতাদেরকে নিয়ে যখন উপস্থিত হবে, নেতারা যখন, নেতা পৃথিবীতে সামনে থাকে না পিছে থাকে? সামনে থাকে না পিছে থাকে? নেতা যদি দুনিয়াতে সামনে থাকে, হাসরের ময়দানে নেতা পিছে থাকবে নাকি? পিছনে থাকতে চাইবে, কিন্তু অনুসারীরা বলবে, নেতা আপনি আমাদের একমাত্র পাথেয়, আজকে পিছনে থাকলে হবে না, আপনাকে সামনে থাকা লাগবে। নেতা যখন সামনে থাকবে, অনুসারীরা তখন পিছনে থাকবে।
নেতার সামনে অনুসারীরা পেছনে যখন থাকবে, সামনের দিকে চলতে থাকবে, হাসরের ময়দানে উপস্থিত হবে। ওই সময় যারা কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনের একটা আয়াত যারা অস্বীকার করে তারা কাফের। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করবে তারা কাফের। এবারে বলুন তো, জাতির পিতার নাম কি? বানাইছেন কাকে? আপনি যে আয়াত অস্বীকার করলেন, আপনার বাপকে জাতির পিতা বানাইতে চাইলেন, আপনি কোরআন অস্বীকার করার কারণে আপনি কাফের। এই নেতাকে অনুসরণ যারা করেছেন তারাও কাফের। ও নেতাও কাফের, অনুসারীরাও কাফের। ভালো করে বুঝবেন কথা, নেতাও কাফের, অনুসারীরাও কাফের। আল্লাহ বলবেন, মুমিনেরা পার্থক্য হও, মুনাফিকরা পার্থক্য হও, কাফেররা উপস্থিত হও, কাফেররাও পার্থক্য হও। কাফের নেতা থাকবে সামনে, মুনাফিক নেতা থাকবে সামনে, মুমিন নেতা থাকবে সামনে, কাফের নেতারাও সামনে থাকবে। মুমিনদের সামনে যিনি থাকবে তিনি আর কেউ নয়, মুমিনদের নেতা হবে নবী এবং রাসূলেরা। আমার নেতা, আপনার নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনবেন কথা। আপনি যদি সারাদিন মিছিল করেন, বিএনপির মিছিল করেন, বিকালবেলা আওয়ামী লীগের অফিসে যদি চা খাইতে যাইতেন, এই ধরেন 6 মাস আগে যখন ওনারা ক্ষমতায় ছিল, সারাদিন বিএনপির মিছিল করছেন, রাতের বেলা আওয়ামী লীগের অফিসে আপনি বিরিয়ানি খাইতে গেছেন, বগারবাড়ি বাজারে বিরিয়ানি হয়েছে, আওয়ামী লীগের অফিসে মিছিল করছেন, বিএনপির খাইতে গেছেন আওয়ামী লীগের অফিসে, বিরিয়ানি কি দিত? বিরিয়ানি দিত মানে আপনাকে একেবারে সাইজ করে ছাড়ে দিত। শয়তান, সারাদিন মিছিল করছো বিএনপির, খাইতে আসছো আমাদের, জীবনেও দিত না। সারাদিন মিছিল করলেন আপনি জামাতের, বিকালবেলা বিএনপির অফিসে গেছেন চা খাইতে, বিএনপির ভাইয়েরা কি দিবে? যেহেতু মিছিল করছেন অন্য দলের, এক দলের মিছিল করে আর একজনের বিরিয়ানি পাওয়া যায় না, এক দলের মিছিল করে আর একজনের চা যেমন পাওয়া যায় না, অনুরূপভাবে দুনিয়াতে শয়তান নেতার অনুসরণ করে, জালেমদের অনুসরণ করে, কিয়ামতের দিন বিশ্ব নবীর সুপারিশ কপালে জুটবে না। কথা ক্লিয়ার? মোবাইলের একটা ফোন নাম্বার আছে না নাই? 11 ডিজিট। এখন সব নাম্বার ঠিকই আছে, কিন্তু 7 হবে আগে, 8 হবে পরে। আপনি লেখছেন, ওঠাইছেনও ঠিকই, কিন্তু একটা নাম্বার শুধু আগেরটা পরে, পরেরটা আগে গেছে। একটা নাম্বার যদি ভুল হয়, কল কি ভাইয়ের কাছে যাবে না রং নাম্বারে যাবে? কোন নাম্বারে যাবে? কথা কর না কে? এখন বলতেছে এতক্ষণ ভালো হলো, এখন আবার রাজনীতি। রাজনীতিতে আল্লাহ শুরু করলো হাসরের মাঠত যে, আল্লাহ যে শুরু করলো, আল্লাহ বলে নেতা সহকারে আয়। নেতার কথা যদি না বলতো আল্লাহর কসম বলতামই না, আপনি যা পারেন করেন। তো একটা নাম্বার রং নাম্বার হওয়ার কারণে যদি আপনি রং নাম্বারে চলে যায়, নির্দিষ্ট লোকের কাছে কল যদি না যায়, দুনিয়াতে নামাজের নাম্বার ঠিক আছে, রোজার নাম্বার ঠিক আছে, হজের নাম্বার ঠিক আছে, যাকাতের নাম্বার ঠিক আছে, সব নাম্বার ঠিক আছে, রাজনীতিটা ঠিক মতো রসুলের রাজনীতি নাই। আল্লাহর কসম, নামাজ রোজা হজ সব ঠিক থাকলে রসুলের তরিকায় যদি রাজনীতি না হয়, কিয়ামতের দিন রং নাম্বার জাহান্নামে চলে যাওয়া লাগবে, জান্নাত কপালে জুটবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। আল্লাহ বলেন, নেতা সহকারে উপস্থিত হও। একটা আয়াত যে অস্বীকার করে সে কাফের। কাফেরেরা সামনে, অনুসারীরা পিছনে, সামনের দিকে চলতে থাকবে। সামনে যখন চলতে থাকবে, এমন সময় কাফের নেতারা দেখতে পাবে পিছনে সব অনুসারীরা আসছে, অনুসারীরা সামনের দিকে তাকাইয়ে দেখবে জাহান্নাম থেকে আগুনের লেলিয়ান শেখাগুলো মাথা উঁচু করে বলছে, ওয়ারাওয়াউল আযাব, ওয়ারাওয়াউল আযাব। আসো চেয়ারম্যান, আসো এমপি, আসো প্রধানমন্ত্রী, তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করছে, আসো। সাথে সাথে ওয়াতাকাত্তাউদ বিহুমুল আসবাব। আল্লাহ বলেন, পেছন থেকে অনুসারীরা সবাই বলবো, ও নেতা দেখো, ও নেতা দেখো, ওরা ওল আযাব, আযাব দেখো, ও আযাব যে আমাদেরকে ডাকে, আযাব দেখো, এই আযাব থেকে আমাদেরকে বাঁচাও। নেতা, দুনিয়াতে কত অন্যায় করেছি, মানুষের বাড়ি পোড়াইয়া দিয়েছি, গাড়ি পোড়াইয়া দিয়েছি, তাদের
কত জুলুম আর নির্যাতন করেছি, নিজে অপরাধ করে সব অপরাধগুলো বিএনপির নামে আর জামাতের নামে চালাইয়া দিয়েছি, সব অপরাধগুলো নিজে করে অন্যদের নামে চালাইয়া দিয়েছি। নেতা, তোমার কাছে একটা ফোন করলেই সাথে সাথে জেল থেকে আমাকে মুক্ত করে দেওয়া হয়েছে। ও নেতা, আজকে দেখতে পাচ্ছি জাহান্নামের আযাব যে আমাদেরকেই ডাকে, ওয়ারাউল আযাব, আমাদেরকেই যে ডাকে, আমাদেরকেই যে ডাকে। নেতা, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। সাথে সাথে নেতারা বলবে, ওই কাফের নেতারা বলবে, বিয়াদব, এই আযাব থেকে আমি তোদেরকে বাঁচাইতে পারবো না। আল্লাহ বলেন সাথে সাথে নেতা এবং অনুসারীর ভেতরে ঝগড়া বাঁধবে। তারা এবার ঝগড়া করতে থাকবে, বলবে বাঁচাও, নেতা বলবেন বাঁচাইতে পারবো না। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে ব্যাখ্যা আছে, বড় আয়াত, সেদিকে আমি যাইতে পারলাম না। তাদের যখন ঝগড়া বাঁধবে আর বলবে আমাদেরকে বাঁচাও, নেতা বলবে আমি বাঁচাইতে পারবো না, আমি তো আমার অনুসরণ করার জন্য তোমাদেরকে বাধ্য করি নাই, শুধুমাত্র ডেকেছিলাম আর আমার অনুসরণ করেছিলাম, আমার অনুসরণ করা লাগবে এটা তো আমি বলছিলাম না, শুধুমাত্র ডাকছিলাম আর আইসো। সুতরাং আজকে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না এই বিপদ থেকে। নেতা এবং অনুসারীর ভিতরে তখন ঝগড়া বাঁধবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, এই কাফেরদের ঝগড়া দেখার সময় আমার নাই, এই কাফেরদের ঝগড়া দেখার টাইম আমার নাই। ওমা হুম বিখারিজিনা মিনান নার, ওমা হুম বিখারিজিনা মিনান নার। ও ফেরেশতারা, কাফের নেতা এবং অনুসারীদেরকে ধরো আর জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলাইয়া দাও। নামাজ পড়ে কি করবেন? প্রথম ধাক্কাই শেষ, শুধুমাত্র কোরআন অস্বীকার করার কারণে। আল্লাহ বলেছিলেন জাতির পিতা ইব্রাহিম অন্যজনকে বানাইছেন, সুতরাং প্রথম ধাক্কায় আপনারা শেষ। এবার আসেন, আছে কয় দল? কয়টা দল হবে? একটা কাফেরদের দল। এই কাফেরদের দলে যারা কোরআন অস্বীকার করবে, নাস্তিক, বেঈমান, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ যারা, অর্থাৎ ইসলামকে যারা অস্বীকার করবে, তারাই প্রথম ধাক্কায় শেষ। দ্বিতীয় দল থাকবে মুমিন বান্দারা। মুমিন বান্দারা যখন উপস্থিত হবে, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, মুমিন বান্দার চেহারা দেখেই বোঝা যাবে এটা মুমিন বান্দা ছিল। কারণ মুমিনদের চেহারার ভিতরে ঈমানের নূর দান করবেন কে? জোরে বলেন কে? দেখে চিনতে পাওয়া যাবে এরা মুমিন বান্দা। আল্লাহ বলেন, ও মুমিন বান্দারা, আজকে তোমাদেরকে হাসরের ময়দানে কষ্ট করা লাগবে না। সাবাতুন দিল্লুহুমুল্লাহু ইল্লা দিল্লাহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 7 শ্রেণীর লোককে আল্লাহ ডাক দেবেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার মুমিন বান্দারা, এই 7 শ্রেণীর ভিতরে যারা আছো, আজকে হাসরের ময়দানে কষ্ট করা লাগবে না, তোমরা চলে এসো আমার রহমতের আরশে আজিমের নিচে ছায়াতে অবস্থান করো। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরেরা কোন জায়গায় আর মুমিনেরা কোন জায়গায় উঠলো? মাঝখানে পড়ে আছে কারা? কাফেরও নাই, মুমিনও নাই, আমার মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিকরাই পড়ে আছে এবার বিপদে। দেখেন এবার কি হয়। প্রথম ধাক্কায় কাফের গেল, ওর অত হিসাব টিসাব কিচ্ছু নাই। আল্লাযিনা কাফারু ওয়া কাজ, প্রথম ধাক্কায় শেষ। খেলা তো কেবল শুরু হচ্ছে, খেলা তো কেবল শুরু হবে। এখন যে খেলা দেখাইছেন, খেলা কেবল হচ্ছে। দেখেন এখন মাঝখানে যখন মুমিন বান্দারা, মুনাফিকেরা পড়ে থাকবে, এমন সময় আল্লাহ বলবেন মুনাফিকদের শাস্তি হবে এত বেশি। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান্নামের একেবারে তল দেশে, নিচের দেশে অবস্থান করার সুযোগ দেব। নাউজুবিল্লাহ। সেই অবস্থান কোন জায়গায়? রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলছিলেন, ওয়াজ করছিলেন, আলোচনা করছিলেন, এমন সময় একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ শোনা গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? এরকম বিকট আওয়াজ তো আমরা আগে কখনো শুনিনি। রাসূল বললেন, সাহাবীরা শোনো, এখান থেকে নিয়ে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে পৌঁছে গেল। এই পৌঁছিতে 70 বছর সময় লাগলো। ওটা হচ্ছে জাহান্নামের একেবারে তলে। মুনাফিকরা সেই জায়গায় থাকবে। ওই মুনাফিকরা যখন সামনে উপস্থিত থাকবে, এমন সময় আল্লাহ তাআলা বলবেন, এবার
হিসাব শুরু হবে, এবার বিচার শুরু হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার কিতাবটা উড়িয়ে দেবে। আমলনামার কিতাব হাসরের ময়দানে যখন উড়াইয়া দেওয়া হবে, আমলনামার কিতাব যখন উঠতে থাকবে, মুনাফিকরা হাত বাড়াইয়া দেবে আমলনামার কিতাব নেওয়ার জন্য। মুমিন বান্দারা আরশে আজিম থেকে হাত বাড়াইয়া দিবে মুমিন বান্দারা আমলনামার কিতাব দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, মুমিন বান্দারা সেই সময় যখন হাত বাড়াবে, ডান হাতে আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে আদর করে মোহাব্বত করে মুমিন বান্দাদের ডান হাতে আমি আল্লাহ আমলনামার কিতাব দান করে দেব। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিন বান্দাদেরকে আদর করে যখন ডান হাতে আমলনামার কিতাব যাদেরকে দেব, তাদের কোনো হিসাব নেব না, বিচার করব না। বিনা বিচারে বিনা হিসাবে আমার এই মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ঘোষণা দিয়ে দেব। মুমিন বান্দারা এবার জান্নাত, আর মুনাফিকেরা কাফিরেরা জাহান্নাম। মুনাফিকেরা যখন সামনে আমলনামার কিতাব পাওয়ার জন্য যখন ডান হাত বের করতে চাইবে, এমন সময় ডান হাত বের করতে পারবে না, বাম হাতটা সামনের দিকে বের হয়ে যাবে। আল্লাহ বাম হাতে যখন আমলনামার কিতাব দেবে, বাম হাতে আমলনামার কিতাব পাওয়ার সাথে সাথে সে কিতাবটা খুলে দেখবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আমলনামার কিতাব দিয়েই বলবে মালি হাদাল কিতাব, এ কেমন কিতাব, এ কি কিতাব? লা ইউগাদিরু সগীরাতান, যার ভিতরে ছোট্ট গুনাহটাও বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, বড় গুনাহটাও বাদ পড়ে নাই। আমি এখন যাব কোথায়, আমি এখন পালাবো কোথায়, আমি এখন লুকাবো কোথায়? ইল্লা আহসাহা, সব তো উপস্থিত আছে। মানুষের সামনে কত বড় বড় ভাষণ দিছি, কত বড় বড় কথা বলছি, কিন্তু নিজে আমল করি নাই। মানুষের সামনে ইসলামের কথাগুলো বলেছি, অথচ নিজে ইসলাম মানি নাই। 3.5 হাত বডির ভেতরে ইসলাম নিয়ে আসে নাই। রাসূলের সুন্নাত দাড়ি, সেই দাড়িটা রাসূলের সুন্নাত তরিকায় না রাইখা বিভিন্ন স্টাইল করে রাখছিলাম। কত যে স্টাইল তৈরি হয়েছে ভাই, কেউ ছোট করে রাখে, কেউ বড় করে রাখে, কেউ আবার মাঝখানে চাষে এই জায়গায় রাখে, কেউ গোটাটাই এরকম ব্লেড দিয়ে শুধুমাত্র মাঝখানে রাখে। ইসলাম নিয়ে ঠাট্টা করে, ইসলাম নিয়ে রাসূলের সুন্নাত নিয়ে ঠাট্টা করে। যে ব্যক্তি রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করবে, রাসূলের সুন্নাত নিয়ে ঠাট্টা করবে, কিয়ামতের দিন অবশ্যই সেই ব্যক্তি মুনাফিকদের কাতারে দাঁড়াবে। আপনি কেন ঠাট্টা করবেন? আপনি নামাজ না পড়লেন কিন্তু আপনি অত বড় পাপী নয়, কিন্তু নামাজীদেরকে গালি দিলে আপনি হয়ে যাবেন মুনাফিক। এক ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ না পড়লে সে কাফির। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু আবার নামাজীদেরকেও বাঁশ দেয়, ওর নামাজ পড়ে শুধুমাত্র হুজুরকে বাঁশ দেওয়ার জন্য। ও শুধুমাত্র ঘরের দিকে তাকায়া থাকে যে 1টার সময় জোহরের জামাত, 1:15 জোহরের জামাত, খালি 5 মিনিট দেরি করে হুজুর আসুক, বাঁশ কেমনি দেওয়া যায়। মুয়াজ্জিনের 1টার সময় আজান দেওয়ার কথা, কে রে ও কি করে, ওই রে কি করে, এভাবেই কয়, এ ওই কি করে রে, তাই না ভাই? এ কি করে রে, আজান দিয়ে খায়, তাও আবার ঠিক মতো আজান দেয় না। 1টার সময় আজান, 1:05 বাজে করে কি রে? আপনি যে দেন কেঙ্কা ঠেলা দেখবেন, ফজরের সময় 7 দিন আজান দেবার দেন, ধরে 7 দিন দেবেন, ওকে দিয়ে দেখবেন ও রক্ত আমাশয় করবে, তাও দিতে পারবে না। অথচ বাঁশ দেওয়ার সময় ঢেকে আছে, মসজিদের ভেতরে সারাদিন যায় না, 1 সপ্তাহ পর শুধু শুক্রবারে যায়। শুকুর আলী মুন্সি এরকম লোক কি সমাজে নাই? শুক্রবারে গিয়ে মসজিদের বারিন্দায় গিয়ে কানিতে গিয়ে দেখে ধুলো আছে নাকি, টাইলসের উপর হাত দিয়ে এরকম ঘষে বালু বের করে, হুজুর কি করেন, এ ধুলের ভিতরে নামাজ পড়া যায়? এরকম লোক কি নাই? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, প্রত্যেকটা মানুষের 206টা হাড় এবং 360টা শরীরের ভেতরে হাড়ের জোড়া আছে। হাড় আছে কয়টা? 206টা। জোড়া আছে কয়টা? 360টা। রাসূল বললেন, সাহাবীরা, এই 360টা জোড়া এবং 206টা হাড়ের বিনিময়ে তোমরা প্রতিদিন আল্লাহর রাস্তায় কিছু না কিছু সাদকা দিবা। সাথে সাথে সাহাবীরা সবাই কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে সম্ভব?
এতগুলো সাদগা আমরা কি করে আদায় করব? আমরা কেমনি আদায় করব এতগুলো সাদগা? কিভাবে আমরা এত সাদগা দিব? রাসূল বলেন, সাহাবীরা শোনো, মোটেও কোনো কঠিন কাজ নয়, মোটেও কোনো কঠিন কাজ নয়। রাস্তা যদি খারাপ দেখো, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখো, কোনো কাটা দেখো, ইট দেখো, খোয়া দেখো, মানুষের কষ্ট হবে, ব্যথা পাবে, ওই কাটাটা নিজ দায়িত্ব মনে করে রাস্তা থেকে সরিয়ে ফেলবারে সাহাবীরা। রাস্তা যদি ক্লিন করে দাও, পরিষ্কার করে দাও, আল্লাহ খুশি হয়ে তোমার 206টা হাড়ের সাদগার বিনিময় সওয়াব দান করে দেবে। ও আমার সাহাবীরা, তোমরা যখন মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পর যদি কোনো খড়কুটা দেখো, মসজিদে কোনো ময়লা দেখো, কোনো পাখির পায়খানা দেখো, কোনো আবর্জনা দেখো, নিজ দায়িত্ব মনে করে, কাউকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদটা পরিষ্কার করে দাও। ও সাহাবীরা শুনে রাখো, কেউ যদি মসজিদ পরিষ্কার করে দাও, যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করে দেবে, 360টা হাড়ের জোড়ার বিনিময়ে আল্লাহ তাকে আমলনামায় সাদগার সওয়াব দান করে দেবে। অথচ আমরা এই দায়িত্ব সব দিতে শুধু ইমাম আর মুয়াজ্জিনকে। এই দায়িত্ব তো আমাদের সকলেই। মসজিদ শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিনের নয়, মসজিদ আমাদের সকলের। সুতরাং মসজিদ পরিষ্কার করার দায়িত্ব সমস্ত মুসল্লি, সমস্ত মহল্লার মানুষের। এই জন্য সবাইকে দায়িত্ব পালন করা লাগবে। এই দায়িত্ব যদি পালন না করা হয়, হাসরের ময়দানে সাদগার হক আদায় হবে না। রাসূল আরো বললেন, কোন মানুষের মনে যদি কষ্ট থাকে রে সাহাবীরা, সে ঋণের ভেতরে আছে, সে অসুস্থের ভেতরে আছে, সে বিপদগ্রস্ত আছে, সমস্ত দিক থেকে তাকে বিপদগ্রস্ত করেছে রে সাহাবীরা। ওই বিপদগ্রস্ত ব্যক্তি যদি মনের তৃপ্তি চায়, মনের শান্তি চায়, ও যেন মসজিদ পরিষ্কার করে দেয় রে সাহাবীরা। যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করবে, আল্লাহ তার মনটা পরিষ্কার করে দেবে। বাস্তব প্রমাণ। আপনি বিপদে আছেন, মসজিদ পরিষ্কার করেন। আগামীকাল জুমার বার, শুক্রবার, মসজিদ পরিষ্কার তো সাধারণত শুক্রবারেই বেশি করা লাগে, কারণ শকর আলী মুন্সিরা সব যায়। এই জন্য সবাইকে দায়িত্ব পালন করা লাগবে, শুধু ইমাম নয়, মুয়াজ্জিন নয়। এই দায়িত্বের প্রধান দায়িত্ব মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং সদস্যদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সূরা হজ, সূরা তওবা 18 নম্বর আয়াত। এই কথাগুলো হুজুরেরা ভয়ের কারণে কয় না। এই কথাগুলো কইলে হুজুরের চাকরি থাকবে। কে এতদিন হুজুরে ভালোই কইছে, কি কয় এরা নামে দে, এই কথা বলবে না। অথচ মূল দায়িত্ব আল্লাহ দিয়েছেন সভাপতি সাহেবকে। সভাপতি শুধুমাত্র মসজিদে বসে বসে শুধু ফতোয়া দেওয়ার জন্য নয়, সেক্রেটারি শুধুমাত্র মসজিদ দেখার জন্য নয়, সেক্রেটারির মূল দায়িত্ব হচ্ছে মসজিদ পরিষ্কার করা। ক্যাশিয়ার শুধু ক্যাশ গোনার জন্য, ক্যাশিয়ারগিরি করার জন্য আল্লাহ দায়িত্ব দেয়নি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। আল্লাহ বলেন, তারা শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। মসজিদের মূল দায়িত্ব তাদেরকেই পালন করতে হবে। কিন্তু মানে আমাদের সমাজে এই কাজগুলো আমরা করতেই পারতেছি না। আমরা বুঝিও না, জানিও না, করিও না। পরিষ্কার করার দায়িত্ব নেব। রাজি আছেন সবাই? রাজি আছেন? মাসে যদি একদিন নাও পারেন, অন্তত 6 মাসে একদিন মসজিদ পরিষ্কার করবেন। 6 মাসেও যদি একদিন নাও পারেন, বছরে হলেও একদিন মসজিদ পরিষ্কার করবেন। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। জোরে একবার তাকবীর হবে, জোরে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি যদি এই দায়িত্ব পালন করতে পারেন, কিয়ামতের দিন অবশ্যই আপনি সাদগার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, আমাদের সকলকে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোন জায়গা থেকে কোন জায়গা গেছে দেখছেন? কোন জায়গায় ছিলাম দেখি বলেন তো? কিসের কাপাকাপি? কাপাকাপি শেষ তো? কাপা বন্ধ হয়ে গেছে না কাপাকাপি? হ্যাঁ, মুনাফিক। মুনাফিকদেরকে যখন আল্লাহ আমল নামার কিতাব সামনে, পেছন থেকে বাম হাতে আমল নামার, কি হয়েছে ভাই? কি শেষ করে দেওয়া লাগবে নাকি? ও আল্লাহ, আগামীকাল আবার মাহফিল আমাদের শাহজাহানপুরে। হ্যাঁ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
3টা পর্যন্ত চালাবো, সারা রাত চলুক আর হুজুর মরুক নাকি? 3টা পর্যন্ত চালানোর কথা। আপনাদের নওগাঁতে এক বক্ত ওয়াজ করতে গেছিল, বুঝছেন, কবরস্থানের মাহফিল। তো কবরস্থানের মাহফিল নওগাঁতে ওয়াজ করতে যায়, তো হুজুর ওয়াজ করছে যে কবরস্থানে একটা হুজুর থাকবে, মৌলবী থাকবে, একটা হক্কানি আলেম থাকবে, সেই কবরস্থানে ওই আলেমের ওসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। হুজুর ওয়াজ করছে, এই ওয়াজ করে 12টা সাড়ে 12টা পর্যন্ত ওয়াজ করছে। ওয়াজ করে ওয়াজ শেষ, হুজুর একটা রুমে থাকছে, ঘুমাইছে। এখন হুজুর এমন ঘুম দিছে, ফজরের আজান কখন আছে হুজুর আর টের পায়নি। যে যারা ওয়াজ করে শরীরের মানে ক্ষয় হয়তো, এই জন্য শ্রান্ত থাকে অনেক সময়, আমাদের ওরকম হয়, ওটা দেখবেন যে সকাল হয়ে গেছে, এরকম হয় অনেক সময়। তো এ দেখে যে এরকম হয়ে গেছে, কিন্তু হুজুরের সাথে যে ব্যক্তি থাকে, আপনারা কি কন, খাদেম, সফর সঙ্গী, খাদেম, কোল দ্বারা, উনি এখন ঠিক ঠিক জামাতে হাজির হয়েছে। জামাতের নামাজ শেষ করার পর এবার সভাপতি সাহেব দাঁড়াচ্ছে, উঠে বলছে যে ইমাম সাহেব, আপনি কি শুনছেন গতকাল আমাদের প্রধান বক্তা ওয়াজ করছে যে কবরস্থানে যে একটা হুজুর থাকে, হুজুরের উসিলায় আল্লাহ অন্য অন্য সকলের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তা আমাদের কবরেতে কোনো হুজুর নাই, কবরস্থানে তো সবগুলো শুয়ে আছে, একটা হুজুর নাই, হুজুর ছাড়া সবগুলো। তা হুজুরের কি ব্যবস্থা করা যায় কোনটা? তো একজন করছে তাহলে ইমাম সাহেবকে মারে কি কবর দে। তার একজন করছে ইমাম সাহেবক মারে যদি কবর দেওয়া হয় তাহলে হুজুর পাওয়া কঠিন হবে, সুতরাং প্রধান বক্তা কই, ও প্রধান বক্তাকে নিয়ে আয়, প্রধান বক্তাকে মারে ও কি কবর দিয়ে রাখা হোক, তাহলে ওই প্রধান বক্তার উসিলায় অন্তত আমাদের কবরের আযাব মাফ হবে। কিন্তু হুজুরের সাথে যে লোক ছিল, ওই লোক মসজিদে গেছে, ও কানের থেকে শুনতে পারছে হাই হাই কয় কি, ও বাড়িতে আসছে, আসে দেখে হুজুর উঠে অজু টুজু করে নামাজ পড়তেছে। তা ও সফর সঙ্গী বলছে হুজুর নামাজ শোন, তাড়াতাড়ি সালাম ফেরেন। কেন রে ভাই সালাম ফিরবো কেন? সালাম ফেরার বলছে যে হুজুর গতকাল কি ওয়াজ করছেন, ওয়াজ গুবি এক জায়গায় একা সরেন আপনি, যে ওয়াজ করছেন আপনি ওই ওয়াজের কারণে মসজিদে কি আলোচনা হচ্ছে আপনি কি জানেন? বলছে না আমি তো মসজিদে যাইনি, তো জানবো কি করে? দেখো মসজিদে সবাই আলোচনা করছে, আপনি নাকি বলছেন যে হুজুর যে কবরস্থানে থাকে, হুজুরের উসিলায় অন্য অন্য ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হয়, এই জন্য সবাই প্ল্যান করছে আপনাকে মারি ওদের কবরস্থানে আপনাকে কবর করবে, দাফন করে ছাড়বে আপনাকে। তো হুজুর করছে সর্বনাশ, কি ওয়াজ করলাম, এ কাপড় চুপড় কই? তো সাথে যে লোক ছিল, কাপড় চুপড় নেওয়া লাগবে না, কাপড় চুপড় থাক, কাপড় চুপড় আবার কিনা যাবে, আপনি হাঁটেন। তো এইরকম প্ল্যান করতেছে। মানুষের অনেকের চিন্তা ভাবনা থাকে যে হুজুর সারা রাত ওয়াজ করবি, করুক, হুজুর মরে মরুক। ওয়াজ নির্দিষ্ট সময় শেষ হবে, নির্দিষ্ট সময় তাবারক দেওয়া হবে, মাহফিল সমাপ্ত হবে, ফজরের নামাজ সবাই একসাথে জামাতে আদায় করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুনাফিকদেরকে কোন হাতে আমলনামার কিতাব দেওয়া হবে? বাম হাতে। যখন আমলনামার কিতাব পাবে, বাম হাতে আমলনামার কিতাব পাওয়ার সাথে সাথে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি কিতাব দেওয়া হলো যার ভেতরে ছোট গুনাহটাও বাদ পড়ে নাই, বড় গুনাহটাও বাদ পড়ে নাই? আমি এখন যাব কোন জায়গায়, আমি এখন পালাবো কোন জায়গায়? সে তখন জাহান্নামের ভয়। আল্লাহ বলেন জাহান্নামের আগুনের লেলিয়ান শিখাগুলো তখন মাথা উঁচু করে বলবেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাইকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ বলেন এমন সময় তারা দেখতে পাবে জাহান্নামের আগুনগুলো সব মাথা উঁচু করে ওই মুনাফিকদেরকে গ্রাস করার জন্য, মুনাফিকদেরকে অ্যাটাক করার জন্য জাহান্নামের আগুনের লেলিহান শিখাগুলো জাহান্নামের গর্জন হচ্ছে। এমন সময় জাহান্নামের ওই গর্জন শুনে মুনাফিকেরা বলবে আল্লাহ এই গুনাহগুলো আমি করি নাই, এই গুনাহগুলো আমি করি নাই, ফেরেশতারা বানায়া বানায়া আমার নাম লিখছে, গুনাহগুলো আমি করি নাই, অন্যজনের গুনাহ আমার উপরে চাপাইছে। ও যখন অস্বীকার করবে আল্লাহ গুনাহগুলো করি নাই, তখন আমার আল্লাহ কি করবেন? কোরআনের ভিতরে আল্লাহ তা বিস্তারিত বলে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এমন দয়ার আল্লাহ, এমন দয়ার আল্লাহ, এমন দয়ার আল্লাহ, পরীক্ষার আগেই আল্লাহ কোশ্চেন আউট করে দিয়েছে। আল্লাহ বলেন আমি পাঠাইছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য, কি হবে তোমার মউতে, কি হবে কবরে, কি হবে হাসরে, কি হবে মিজানে, কি হবে পুলসিরাতে, কি হবে জান্নাতে, কি হবে জাহান্নামে। দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ কোরআন নামক কোরআনে বিস্তারিত বলে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন
ও যখন অস্বীকার করবে এমন সময় আমি আল্লাহ তার সামনে 5টা সাক্ষী উপস্থিত করব। উপস্থিত হবে কয়টা সাক্ষী? প্রথম সাক্ষী হবেন মানুষের সাক্ষী, মানুষ হবেন, কারণ অনেক পাপ তো মানুষেও দেখছে। আপনার পাপ অন্যজন মানুষ যারা দেখছে তারা সাক্ষী দেবে, তখন সে ব্যক্তি বলবে আল্লাহ আমার শত্রু অন্য দলের লোকের জন্য আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, ও আমার দলের নয় অন্য দলের বিরুদ্ধে আমাকে আজকে বিপদে ফেলাইতে চায়। আল্লাহ বলবেন তাহলে তুমি চুপ করো। ও যখন চুপ করবে আল্লাহ 2 নাম্বার সাক্ষী উপস্থিত করবেন। 2 নাম্বার সাক্ষী হবেন স্বয়ং আল্লাহ। ও তখন বলবে আল্লাহ গুনাহ আমি করি নাই, দোরা আমি করি নাই। আল্লাহ বলবেন 3 নাম্বার সাক্ষী উপস্থিত করো। ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব। সেদিন আল্লাহ নূরের ঝলকানিতে গোটা পৃথিবী আলোকময় হয়ে যাবে। প্রথম সাক্ষী মানুষ, দ্বিতীয় সাক্ষী আল্লাহ নিজে, তৃতীয় সাক্ষী হবে এই জমিন। এই জমিন নিজেই সাক্ষী দিবে। কোরআন পড়ে এই জমিন নিজেই সাক্ষী দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন নিজেই সাক্ষী দিবে আল্লাহ আমার জায়গায় দাঁড়ায়া দাঁড়ায় এই মুনাফিকরা এই কাজগুলো করেছিল। 3 নাম্বার সাক্ষী হবে জমিন। সে বলবে আল্লাহ গুনাহগুলো করি নাই। আল্লাহ বলবেন 4 নাম্বার সাক্ষী উপস্থিত হও। সাথে সাথে 4 নাম্বার সাক্ষী উপস্থিত হবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে কোন আল্লাহু আকবার। ওই কানির লোক কয়নি, জোরে কোন আল্লাহু আকবার। আপনারা জানেন না তো আল্লাহু আকবরের ফজিলত, সামনের লোক জানে বিদায় বলছে, এই জন্য আল্লাহু আকবর জোরে বলবেন। পরে শুনে নি আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। 2 কাঁধে 2 মোহরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখে রায় দেবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। আল্লাহ 4 নাম্বার সাক্ষী উপস্থিত করবেন 2 জন ফেরেশতাকে, বলবেন ও ফেরেশতারা তোমরা যে সাক্ষী উপস্থিত করো। ফেরেশতারা কিতাব উপস্থিত করবেন, কিতাব আমলনামার কিতাবটা উপস্থিত করে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল 14 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা, এই আমলনামার কিতাব পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আর নিজেই সিদ্ধান্ত গ্রহণ কর যে কামগুলো করছু, যে আমলগুলো করছু, এই আমল অনুযায়ী কোন জায়গায় যাওয়া দরকার নিজেই সিদ্ধান্ত গ্রহণ কর। ও তখনও বলবে আল্লাহ আমি গুনাহগুলো করি নাই, ফেরেশতারা বানায়া বানায়া লেখছে। হাসরের মাঠে জাহান্নামের ভয়ে মানুষ মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে। সূরা কাহাফ 49 নাম্বার আয়াত। ও মিথ্যা কথা বলতে বলতে এমন হয়েছে দুনিয়াতে এত চাপাবাজি করছে, ওর চাপার কাছে মানুষ যাইতে পারেনি, এত চাপাবাজ। ও চিন্তা করবে দুনিয়াতে অনেক চাপাবাজি করে অনেক জায়গায় বেঁচে গেছি, কেউ আমাকে ধরতে পারেনি, আজকে হাসরের ময়দানে একটু চাপাবাজি করে দেখি বাঁচা যায় কিনা। কিন্তু চাপাবাজির চাপার সেদিন থাকবে। 4টা সাক্ষী যখন হয়ে গেল, প্রথম সাক্ষী মানুষ, দ্বিতীয় সাক্ষী আল্লাহ, তৃতীয় সাক্ষী জমিন, চতুর্থ সাক্ষী কিরামান কাতিবিন ফেরেশতা। 4টা সাক্ষী যখন সে অস্বীকার করবে, বলবে আল্লাহ গুনাহগুলো করি নাই, ফেরেশতারা বানায়া বানায়া লিখছে। এত গুনাহগার আমি নই, এত খারাপ কাজ আমি করি নাই, ফেরেশতারা বানায়া লিখছে। আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ 5ম নাম্বার সাক্ষী উপস্থিত করব, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। জোরে কোন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 65 নাম্বার আয়াত। আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রথম সাক্ষী অস্বীকার করেছিস, কিছু বলি নাই। দ্বিতীয় সাক্ষী আমি আল্লাহ অস্বীকার করছি, কিছু বলি নাই।
তিন নম্বর সাক্ষী জমিন অস্বীকার করছু, কিছু বলি নাই। চার নম্বর সাক্ষী ফেরেশতা অস্বীকার করছু, কিচ্ছু বলি নাই। এবার পঞ্চম নম্বর সাক্ষী আমি আল্লাহ উপস্থিত করলাম। যেহেতু চাপাবাজি করছু বান্দা, যেহেতু চাপাবাজি করছু আমার সামনে, বেশি চাপাবাজি করছু বিদায় আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোর চাপাই আগে বন্ধ করব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সর্বপ্রথম চাপা বন্ধ। কি সূরা ইয়াসিন 65 নম্বর, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানে সর্বপ্রথম মুখ আল্লাহ বন্ধ করে দিবে। এবার মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ কি পারবেন? পারবেন। ও মুসলমান, আপনার মুখ আছে, যে অভ্যাস দাঁত আছে, আমারও আছে। আমি মুখ নাড়াচ্ছি কথা বের হচ্ছে, আপনি মুখ নাড়াচ্ছেন কথা বের হচ্ছে। কালারও এরকম মুখ আছে, ঠোঁট আছে, দাঁত আছে, দেহ আছে, কালাও মুখ নাড়ায় কিন্তু কথা বের। তাহলে দুনিয়াতে একজন মানুষের মুখ আল্লাহ বন্ধ করে রাখছে, আর একজনের কথা বের হচ্ছে। ওই আল্লাহ বলছেন হাসরের ময়দানে মুখ থাকবে কিন্তু বন্ধ করে দিব, কথা বের হবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে দেব, হাত বলতে থাকবে আল্লাহ এই হাত দিয়ে নিরপরাধ মানুষদেরকে, ইসলামী ছাত্র শিবিরের পাখির মতো যুবকদেরকে অন্যায়ভাবে গুলি করে করে হত্যা করেছিল। এই হাত দিয়ে বিশ্ববরণ্য আলেমদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাইয়াছিল। আল্লাহ এই হাত দিয়ে নিরপরাধ মানুষদেরকে অন্যায়ভাবে জেলখানায় শাস্তি দিয়েছিল। আল্লাহ আজকে আমি হাত সাক্ষী দিচ্ছি। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের জবান খুলে দেবে, পায়ে বলতে থাকবে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে মদের গ্লাস গিয়ে ধরছিল হাত দিয়ে, আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে মানুষের জমিনের আল ঠেলছিল, আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে পরনারী স্পর্শ করেছিল। আল্লাহ কত অপরাধ করেছিল, জমিন সাক্ষী দিয়েছে, গ্রহণ করে নাই। আমি ওর পা সাক্ষী দিচ্ছি, হাত সাক্ষী দিচ্ছি। উপায় থাকবে আর? কোনো উপায়ে যখন থাকবে না, আল্লাহ আবার জবান খুলে দেবে। মানুষের জবান যখন আল্লাহ আবার হাসরের ময়দানে খুলে দেবে, মুনাফিকদের জবান যখন খুলে দেবে, এবার মুনাফিকরা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ফায়াকুল রাব্বি, আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, সামান্য সময়ের জন্য আমাকে এবার দুনিয়াতে পাঠানো হোক আল্লাহ। এবারে যদি দুনিয়াতে যেতে পারি, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ সামান্য সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠাও আল্লাহ। এবার যদি দুনিয়াতে যাইতে পারি, আর নামাজ বাদ দেব না, আর রাসূলের ইক্তিদা করা বাদ দেব না, আর রাসূলের অনুসরণ বাদ দেব না আল্লাহ, আর ইসলামী দল ছাড়া অন্য দল করব না, আর দান সাদকা ছাড়া অন্য কিছু করব না। ফায়াকুল রাব্বি, আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, সামান্য সময়ের জন্য দুনিয়াতে আমাকে পাঠাইয়া দেওয়া হোক। ফাআসাদদাক, আমি ওয়াদা দিলাম সব সম্পদ ইসলামের জন্য সাদকা করে দেব। ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি একেবারে সলিমানদা হয়ে যাব আল্লাহ, সবি সাহেব হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব আল্লাহ, সামান্য সময়ের জন্য পাঠাও। আল্লাহ সাথে সাথে ধমক দিয়ে বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম, এই মুনাফিকের বাচ্চা মুনাফিক, আওয়ালাম নুআম্মিরুকুম, সময় কি পাস নাই? দুনিয়াতে ৭০ বছর হায়াত পেয়েছিস, ৮০ বছর হায়াত পেয়েছিস, ৯০ বছর হায়াত পেয়েছিস, ১০০ বছর হায়াত পেয়েছিস। ৯০ বছরে ৯০টা টাকা হইয়া আনোর দেশ নাই, ৯০ বছরে ৯০টা টাকাও বাইতুল মাল দেশ নাই, ৯০ বছরের হায়াতে ৯০টা রাকাত নামাজ পড়িস নাই, ৯০ বছরে ৯০টা মাহফিলেও উপস্থিত হইস নাই, ৯০টা বছরে ৯০টা টাকাও আল্লাহর রাস্তায় দান করিস নাই, মসজিদে দিস নাই, ভালো মানুষের পক্ষ ধরিস নাই। আজকে আর কোনো সুযোগ হবে না। এ মুনাফিক, তুই তো মুনাফিক, তো মুনাফিক। দুনিয়াতে আসার আগে আমি প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নেই? জবাব দিয়েছিলি ক্বালু বালা, আপনি আমার রব। দুনিয়াতে যাওয়ার পর আমাকে ভুলে গিয়েছিলি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই একটা বেঈমান, জাতীয় বেঈমান। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই তো জাতীয় বেঈমান। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মানুষ, কেমনি আমি আল্লাহকে অস্বীকার করো, কেমনি ভুলে যাও? ওই জায়গায় তো স্মরণ করেছিলা, দুনিয়াতে এসে আমাকে কেমনি ভুলে যাও? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন আল্লাহ
هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষকে একটু চিন্তা করে দেখে না পৃথিবীতে তার কোনো নাম ছিল না গন্ধ ছিল না অস্তিত্ব ছিল না ইন্না খলাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে একটু চিন্তা করে দেখে না কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমনি আমি আল্লাহকে অস্বীকার করে ওয়া কুনতুম আমওয়াতান অথচ মানুষ একেবারে মরা ছিল সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ মরা মানুষ থেকে সুম্মা ইউহয়িকুম জীবন দান করেছি আবার সুম্মা ইউমিতুকুম আবার আমি মারব সুম্মা ইউহয়িকুম আবার জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন আমার কাছে উপস্থিত হইতে হবে ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ তোমাদের হলো কি মা গররাকে বিরব্বিকাল কারীম কেমনি এত বড় বলো আল্লাহ এই মহান আল্লাহকে কেমনি ভুলে গেলা মানুষ কেমনি ভুলে গেলা ইয়া আইয়ুহাল ইনসান বড়ই আফসোস মা গররাকা বিরব্বিকাল কারীম এত বড় রবকে কেমনি ভুলে যাও ইয়া হাসরাতান আলাল ইবাদ তোমাদের জন্য আমি আল্লাহর বড় আফসোস আল্লাহ বলবেন আজকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আজকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আওয়ালাম নুআম্মিরুকুম অনেক সময় পেয়েছো ভালো কাজ করো নাই ইসলামের পথে আসো নাই আলেমারা কত বলেছে ইসলামের দলের আসার জন্য ইসলামী দল করার জন্য নামাজ পড়ার জন্য নবীর মোহাব্বত করার জন্য নবীর ইক্তেদা করার জন্য নবীর দরুদ পড়ার জন্য ইসলামের পক্ষে আসার জন্য কত আলেম ওয়াজ করতে 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 জীবনটা শেষ করে দিয়েছে শেষ পর্যন্ত সেই নিরপরাধ আলেমদেরকে 50 বছরের মুফাসসিরকে তোমরা জেলখানায় বন্দী করে ষড়যন্ত্র করে জেলখানা থেকে বের করে ইনজেকশন পুশ করে হত্যা করেছিলা আজকে আর কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন ফেরেশতারা রে ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম ও ফেরেশতারা এই মুনাফিকদেরকেও ধরো আর জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেশতারা বলবে আল্লাহ কাফেরদের বেলায় আপনি বলছিলেন ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার ধাক্কায় ফেলে দিতে বলছিলেন কিন্তু এদের ব্যাপারে বললেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিভাবে জাহান্নামে নিয়ে যাব গো আল্লাহ আল্লাহ বলবেন কেমনি নিয়ে যাবা জানো না কেমনি নিয়ে যাবা জানো না এই মুনাফিকদের কারণে নিরপরাধ আলেমদেরকে ওরা ডান্ডা বেরি পড়াইছিল এই মুনাফিকদের কারণে রফিকুল ইসলাম মাদানের মতন একটা হক্কানে আলেমকে পিছছে একটা মানুষকে ডান্ডা বেরি পড়াইছিল লোহার সেকল পড়াইছে মিজানুর রহমান আজহারের মতন আলেমকে ষড়যন্ত্র করে দেশ থাকতে দেয় নাই আমির হামজার মতন আলেমকে নিরপরাধ মামলা দিয়ে নিরপরাধ মানুষকে 3টা বছর জেলখানায় বন্দি করে করে শাস্তি দিয়েছে ডান্ডা পড়াইছে কত শাস্তি দিয়েছে আমির হামজার ওপরে কত শাস্তি দিয়েছে আমার আলেমদের ওপরে কত শাস্তি দিয়েছে বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাইদিকে 13টা বছর জেলখানায় বন্দি করে ওরা শাস্তি দিয়েছে রে ও জাহান্নামের ফেরেশতারা আজকে এই মুনাফিকদেরকে শুধু জাহান্নামে নিয়ে গেলে ওদের প্রাপ্য হবে না জাহান্নামে নিয়ে যাওয়া ঠিকই ওরা যেরকম আলেমদের ডান্ডা বেরি পড়াইছিল বিশ্ববরণ্য আলেমদের হাতে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় হাজির করেছিল আমি আল্লাহ অনুমতি দিলাম এই মুনাফিকদেরকে ধরো আর জাহান্নামের শিকল দিয়ে বাঁধো আল্লাহ বলছেন সূরা হাক্কা 42 43 44 নম্বর আয়াত আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকুহু ও ফেরেশতারা খুযুহু ধর খুযুহু ধর খুযুহু ধর ফাগুল্লু শক্ত করে ধর সুম্মাল জাহিমা সাল্লুহু জাহান্নাম থেকে শিকল নিয়ে আয় সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকু আলেমেরা ওদেরকে জাহান্নাম সম্পর্কে ভীত সম্পর্ক করত জাহান্নাম সম্পর্কে ওদেরকে ভয় দেখাইতো জাহান্নামের সম্পর্কে ওদেরকে সতর্ক করত এই আলেমদেরকে ওরা শত্রু মনে করে ওদেরকে অপরাধী সাজায়া সাজায়া ওরা হ্যান্ডকাপ পরাইছিল দুনিয়ার ছোট্ট হ্যান্ডকাপ আজকে ছোট্ট হ্যান্ডকাপ মুনাফিকদেরকে পরালে হবে না সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকু জাহান্নাম থেকে 70 গজের শিকল নিয়ে আসা জাহান্নামীদেরকে শক্ত করে বাঁধো তারপরে জাহান্নামে নিয়ে যাও
মুনাফিকদেরকে শক্ত করে বাঁধার পর ফেরেশতারা বলবে আল্লাহ বাধা তো শেষ, এখন কি করব? আল্লাহ বলবেন বাধা যখন শেষ হয়ে গিয়েছে শুধু জাহান্নামে নিয়ে গেলে হবে না। আজকের তিলাওয়াতকৃত আয়াত সূরা জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও ফেরেশতারা বাধা যখন শেষ জাহান্নামে শুধু নিয়ে গেলে হবে না। ওয়াসিকাল্লাযীনা ওদেরকে ধাক্কাও, ওদেরকে পিটাও, ওদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওদেরকে ধাক্কানো হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ধাক্কানো হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দ্বার প্রান্তে যখন চলে যাবে এমন সময় ফেরেশতারা প্রশ্ন করবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূল। ও জাহান্নামীরা, এত বড় কঠিন শাস্তির জায়গা জাহান্নামে কেন এসেছো? দুনিয়াতে কোনো আলেম কি তোমাদের কাছে যায় নাই? কোনো মজলুম মানুষ, কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো বক্তা, কোনো হুজুর কি তোমাদের কাছে যায় নাই? এই কঠিন জাহান্নাম সম্পর্কে কি একটু ওয়াজ করে শোনায় নাই? কেন এত বড় খারাপ কাজ এত বড় খারাপ জায়গায় আসলা? দুনিয়াতে কি এমন খারাপ কাজ করেছিলা? সাথে সাথে সমস্ত জাহান্নামের গেটে দাঁড়ানো জাহান্নামী বান্দারা একসাথে বলবে ক্বালু বালা। আল্লাহর ফেরেশতারা রে, অনেক আলেম আমাদের কাছে এসেছিল কিন্তু আলেমদেরকে শত্রু মনে করেছিলাম, শত্রু মনে করে আলেমদেরকে হত্যা করেছিলাম। আমরা মনে করেছিলাম এই আলেমেরা আমাদের দুনিয়ার টাটকা টাটকা সুখগুলো নষ্ট করে দিতে চায়, এই জন্য তাদেরকে হত্যা করেছিলাম। বিদায় এত কঠিন জাহান্নামে আসা লাগলো। ফেরেশতারা বলবে কি এত বড় খারাপ কাজ করছো তাই আসলা সেটা কও। তখন সাথে সাথে তারা বলবে আমাদের যত অপরাধ সবচেয়ে বড় অপরাধ চারটা। ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ফেরেশতারা বলবে কি এত বড় খারাপ কাজ করছো যে জাহান্নামে আসা লাগলো? বলো কি? আচ্ছা দেখতেছি। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা বলবেন আল্লাহ কি এমন খারাপ কাজ করেছে? তারা বলবে ইয়াতাসানুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার। জাহান্নামে আসার সবচেয়ে বড় কারণ চারটা। সবাই বলেন জাহান্নামে যাওয়ার বড় কারণ চারটা। এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে মুসলমান দাবি করতাম কিন্তু মুসল্লি ছিলাম না। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়াই লাগবে। ওই যে আগে আপনি মুসলিম নেতার অনুসরণ করেছিলেন, মুমিন বান্দার অনুসরণ করেছেন বিদায় প্রথম ধাক্কায় আউট হননি। এখন পর্যন্ত জান্নাত পর্যন্ত গেছেন, জান্নাত পর্যন্ত যাওয়ার পরে চাবি নাই। যখন চাবি নাই আবার ব্যাক করে আসা লাগবে। দুঃখ বেশি না কম? জান্নাত দেখবেন কিন্তু খাইতে পারবেন না। কি একটা বিপদ! বলবে ইয়াতাসালুনা মুজরিমিন কেন আসছো? বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসলিম দাবি করতাম কিন্তু মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে আসা লাগলো। লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের হক মারতাম এই জন্য জাহান্নামে আসা লাগলো। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এজন্য কথা বলি নাই, কাজ করিনি, শুধুমাত্র নিন্দা করতাম আলেমদের, এজন্য জাহান্নামে আসা লাগলো। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর এই কিয়ামতের দিন, এই হাসরের মাঠে, এই জায়গায় যে আমাদের উপস্থিত হওয়া লাগবে এটা শুধুমাত্র কান দিয়ে শুনতাম, জানতাম কিন্তু বিশ্বাস স্থাপন করি না। শেষ। আর মুমিনদেরকে ডান হাতে আমলনামার কিতাব দিয়ে কোন জায়গায় দেওয়া হচ্ছে? জান্নাতে দিয়ে দেওয়া হচ্ছে। জান্নাতে যখন দিয়ে দেওয়া হবে আল্লাহ মুমিন বান্দাদেরকে বলবে ও আমার মুমিন বান্দারা, আজকে যখন জান্নাতে যাচ্ছ শুধুমাত্র জান্নাতে গেলে হবে না, দুনিয়াতে এই জান্নাতে আসার জন্য অনেক কষ্ট করা লেগেছে তোমাদের। 17-18 বছর পর্যন্ত জালিমের জুলুম আর নির্যাতনের শিকার হয়েছ, আরামের বিছনায় থাকতে পারো নাই, বিভিন্ন খেদের ভেতরে বিভিন্ন মাঠে ময়দানে ঘুম পাড়া লাগছে।
কত কষ্ট করে রেখেছে দুনিয়াতে, এই জন্য আজকে আর কষ্ট করা লাগবে না। ও আমার মুমিন বান্দারা, তোমাদেরকে কেউ রিসেপশন জানায় নাই, কেউ স্বাগতম জানায় নাই, কেউ ওয়েলকাম জানায় নাই, তোমাদেরকে কেউ দুনিয়াতে বাহবা দেয় নাই। এই জন্য আজকে হাসরের ময়দানে যখন এত কষ্ট করে জান্নাত পর্যন্ত এসেছো, তোমরা যখন জান্নাতি বান্দা, শুধু জান্নাতে নেব না, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ রিসেপশনের জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, আমার মুমিন বান্দাদের জন্য, জান্নাতি বান্দাদের জন্য ৭০,০০০ জান্নাতের গেট আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আপনি সেদিন জান্নাতে যাওয়ার আগে গেট হবে ৭০,০০০। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি সেই জান্নাত বলবো একটু, না শেষ করে দেব? 12টা বাজে। এটা আপনাদের আচ্ছা বলে ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। তার আগে এটা আপনাদের যুবকদের উদ্যোগে আজকের তাফসীর মাহফিলের আয়োজন, তাই না ভাই? এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান হাত ওঠান তো দেখি, কারা কারা চান? কি আপনারা চান না? আপনারা চান না? 2 হাত উঠান। 1 হাত যারা উঠাইছেন তারা পুরুষ মানুষ থেকে পদত্যাগ করেন। কি পুরুষ মানুষ আপনি 1 হাত উঠাইছেন, 2 হাত উঠাইতে পারেন? এতই দুর্বল আপনি, কিসের পুরুষ মানুষ? 2 হাত উঠান। এই মাহফিল হোক প্রতি বছর, চান আপনারা? যদি চান, শুধুমাত্র চাইলে হবে না, কিছু দোয়া লাগবে। হাত নামান, কিছু দোয়া লাগবে তো। এই জন্য আমরা সবাই 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার সাধ্য যেরকম কোলায় আমরা মাহফিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সবাই করবেন, সবাই করবেন, সবাই করবেন। আচ্ছা কারা কারা করবেন না হাত ওঠান তো দেখি, কারা কারা করবেন না? আমি 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 বলতেছি আগে না। আচ্ছা সবাই আমরা চাই যে এই মাহফিল প্রত্যেক বছর হোক। এই জন্য আমাদেরকে সরকার থেকে কোনো টাকা দেওয়া হয় না, যুবকেরা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করে, তাই না ভাই? এখন আমরা যদি মাত্র 100 টাকা করে টাকাও, 500 টাকা করে টাকাও দেই, তাহলে আমাদের এই যুবকেরা অবশ্যই অনেক ক্ষতি থেকে বেঁচে যাবে। আর যুবকেরা যদি এবার ক্ষতিগ্রস্ত হয়, মাহফিল খেয়ে যদি লস হয়, এই যুবকেরা যদি আগামী বছর মমতাজকে নিয়ে এসে ড্যান্সের আয়োজন করে, আপনারা বাধা দিতে পারবেন? বলুন গত বছর মাহফিল দিয়েছিলাম, আমরা লাভ করতে পারিনি, এই জন্য মমতাজকে নিয়ে আসছি, আপনি কি বলবেন তখন? এই জন্য আমরা সবাই 100, 200, 500 দিয়ে সবাই সাহায্য করবো ইনশাআল্লাহ। আমিও করব, আমরা সবাই করব। সর্বনিম্ন 20 টাকা হলেও দিব, কিঞ্চিত টাকা হলেও দিব, বঞ্চিত করব না ইনশাআল্লাহ। সর্বনিম্ন 20, 20-এর নিচে কেউ দেবেন না। দেখছেন টাকা দেওয়ার কথা কইছে আর ভাই উঠে যাচ্ছে, ব্যাপার কি?